হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুভেচ্ছা, স্বাগতম সবাইকে। আম আজ আমরা যে সত্য বলা হয়নি সেই সত্য বলতে আসলাম আবার। আমাদের আজকের পর্ব ১৪, আকাশ মালিকের লেখা বই যে সত্য বলা হয়নি। তো গতকাল আমরা আয়েশার ব্যাপারে পড়ছিলাম, বিবি আয়েশার ব্যাপারে। বিবি আয়েশা স্ত্রী হয়েছেন। তার ছোটবেলার বর্ণনা করছেন তিনি, আয়েশা। তো আয়েশা তার ছোটবেলার বর্ণনায় আরো বলেন, মসজিদের পাশে যখন কয়েকজন ইথিওপিয়ানদের খেলা আমি উপভোগ করছিলাম, হঠাৎ নবী এসে তার চাদর দিয়ে আমাকে আড়াল করে দেন। তথাপি খেলা দেখার তৃপ্তি মেটার আগ পর্যন্ত আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। সুতরাং এ থেকে তোমরা বুঝে নিও, ছোট্ট নাবালিক মেয়ে খেলাধুলার প্রতি যার এমন আগ্রহ, তাকে সেভাবেই দেখা উচিত। হুম, ছোটবেলায় খেলা দেখা যাবে। আয়েশার মতো একজন বালিকা বধূ, যার সাংসারিক অভিজ্ঞতা তো দূরের কথা, রান্নাবাটি খেলার বয়স পার হয়নি, তার সাথে খেলার কি আনন্দ তা হাদিস শরীফে বর্ণিত আছে। সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহর ভাষায়, এক অভিযানে আমরা আল্লাহর রাসূলের সঙ্গে ছিলাম। তাড়াতাড়ি বাড়ি ফেরার পথে যখন মদিনার নিকটবর্তী হলাম, আমার অলস উটটাকে আর কোনো মতেই চালাতে পারি না। একজন লোক এসে আমার উটের পিছনে একটা খোঁচা দিলেন। অমনি উটটি তড়িৎ বেগে ছুটে চলল। পিছনে তাকিয়ে দেখি, এ তো আল্লাহর রাসূল। নবী আমাকে দেখে জিজ্ঞাসা করেন, জাবির, এত তাড়া কিসের? আমি বললাম, আল্লাহর রাসূল, ঘরে আমার নতুন বউ রেখে এসেছি। রাসূল জিজ্ঞাসা করেন, তুমি বিয়ে করেছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, কুমারী না বিবাহিতা? আমি বললাম, জি না, কুমারী নয়। তিনি বললেন, অল্প বয়সের কুমারী বিয়ে করলে না কেন? তাহলে তো তুমি তার সাথে খেলতে পারতে, আর সেও তোমার সাথে খেলতে পারত। যখন আমরা উটে চড়ে মদিনায় প্রবেশ করব, রাসূল বললেন, সন্ধ্যা রাতে ঘরে ঢোকার পূর্বে একটু থামো, যাতে মহিলা যারা মাথার চুল অগোছালো সে তা চিরুনি দিয়ে গুছিয়ে নিতে পারে, আর যে মহিলার স্বামী কিছুদিন দূরে ছিল সেই মহিলা তার গোপনাঙ্গের লোম কামিয়ে নিতে পারে। আহ সব ব্যাপারে কথা বলতে হবে নবীকে, বুঝছেন? মানে কোনো ব্যাপার আর বাকি থাকবে না, সব কিছুতে কথা বলতে হয়। রূপ আচ্ছা লাবণ্যে বিবি হওয়া, হ্যাঁ। হ্যাঁ বিবি হওয়া, একটা কথা জানতে চাই। সেটা হলো, আমরা সাধারণ ভাবে জানি ভার্জিন, যা হুম। ম্যারেজ হয়নি, বিয়ে হয় নাই, হুম। অবিবাহিত মেয়েদের কুমারী বলি আমরা। হুম। তো নবীজি যে কুমারী মেয়ে বিয়ে করার কথা বললেন, যে কেন করলে না, এটা করা ভালো ছিল, কিন্তু এখানে কুমারী তো 30 বছরে কেউ বিয়ে না করলে কুমারী হতে পারে। উনি কি এই ধরনের কোনো, মানে কুমারী বলতে উনি বয়স্ক মহিলা বুঝাচ্ছে? যেমন এখনকার মেয়েরা ভার্সিটি লেখাপড়া কমপ্লিট করতে কারো বয়স 20 বছর 30 বছর হয়, সেও তো কুমারী। ওই হুম। 20-30 বছরের মেয়েকে ইন্ডিকেট করছে, না পুতুল খেলার বয়সের শিশু না, ছোট মেয়েদেরকে ছোট ইন্ডিকেট ছোট মেয়েকে, ছোট মেয়েকে, শিশু মেয়েকে, শিশু করছে? কুমারীকে। আর এখানে কিন্তু বুঝতেই পারছেন নবীজি কিরকম নারীদেরকে একটা সম্মান দিছে। যে উনি যদি বলতো যে না, তোমরা ডাইরেক্ট বাড়িতে ঢুকে পড়ো, তাহলে হুম। তো মেয়েরা এই গুপ্তাঙ্গের কেশ সাফ করারও সুযোগ পাইতো না। এটা একটা, মানে সুযোগ দিলেন না, আল্লাহ নবী বিশেষ একটা অধিকার দিল নারীকে। হুম। হুম। তো আপনি পরেরটা শুরু করেন। হ্যাঁ, এটা এটা এগুলো নিয়েই তো গর্ব করে, এগুলো নিয়ে গর্ব করে, প্রশংসা করে যে নবীজি কত দিকে খেয়াল রাখতেন। একদিন আরেকটা কথা বলি। হুম। উম্মে সুলাইম যে নবীজির সব সময় কাছাকাছি থাকে, মহিলা সাহাবী, ওই যে ওনাদের খাদেম আছে, আনাস, হুম। আনাসের মা, হুম। আবু তালহার ওয়াইফ। একদিন নবীজি মাথা নেড়া করে, নাপিত ডেকে মাথা নেড়া করে। পুরুষদের একটা দুইটা করে চুল দিছিল, আর পুরা চুলগুলা উনি ওই মহিলাকে দিছে। হুম। মানে মহিলাকে উনি সবসময় বেশি সম্মান দিছে, তো মাথা হুম। নেড়া করে ওনার সব বালগুলা ওই উম্মে সুলাইমকে দিছে। আর একটা দুইটা দিছে অন্যান্য পুরুষ সাহাবীদের। এটাও কিন্তু দেখতে হবে, নারী অধিকারের মধ্যে নারীকে উনি মহাসম্মান অবশ্যই। দিছে। হুম। আমি তো ধন্য হয়ে গেলাম শুনে। আমি তো জানতাম না অবশ্য চুলের ব্যাপারটা, তো শুনলাম আর কি নতুন। তো এখন রূপ লাবণ্যে অতুলনীয় আয়েশাকে পেয়ে মোহাম্মদ যার কন্যায় খুশি হলেন। এটা কিন্তু এখানে আকাশ মালিক একটা জিনিস মিস করেছেন। রূপ লাবণ্যে অতুলনীয় আয়েশাকে উনি যে বললেন,
এখানে বলতে হবে যে শিশু মানে কম বয়সী আয়েশাকে পেয়ে, রূপ লাবণ্যে অতুলনীয় এবং কম বয়সী আয়েশাকে পেয়ে নবী মোহাম্মদ যার পান্নায় খুশি হলেন। হ্যাঁ, আমি এটা অ্যাড করে দিলাম কম বয়সী ব্যাপারটা। আয়েশার প্রতি নবীর অতিরিক্ত মনোযোগের কারণ বৃদ্ধা সওদা অনুমান করতে পেরে একদিন নবীকে জানালেন, আল্লাহর রাসূল, আজ থেকে আমার সকল রাত আমি আয়েশাকে দিয়ে দিলাম। আমার চেয়ে আপনার আয়েশাকে বেশি প্রয়োজন। সওদার এমন মহানুভবতা বা উদারতার কারণ নিরূপণে মুহাম্মদের জীবনী কারকদের মধ্যে মতানৈক্য আছে। অনেকে মনে করেন সওদা এক পর্যায়ে টের পেয়েছিলেন যে কোনো এক কারণে মুহাম্মদ তাকে তালাক দিয়ে দিবেন, এই ভয়ে তিনি তা করেছিলেন। সেদিন ৯ বছরের আয়েশা এই রাত ভাগাভাগির ব্যাপারটা কতটুকু বুঝেছিলেন বা কিছুই অনুমান করতে পেরেছিলেন কিনা আমরা জানতে পারবো না। তবে আমরা জানি তার সুদিন আর বেশি দিন স্থায়ী হয়নি। কারণ পরবর্তী কয়েক বছরে আয়েশার ২ সতীনের ঘর ১৩ সতীনের মিলন মেলায় পরিণত হয়ে যায়। আর সেই সতীনেরা আয়েশার মতো ৯ বছরের শিশু বা ৫০ বছরের বৃদ্ধা ছিলেন না। তারা প্রায় সকলেই ১৬ থেকে ৩০ বছরের যুবতী ছিলেন। মুহাম্মদ তার পুত্রবধূ জয়নবকে স্ত্রী বানিয়ে ঘরে আনার পর রাত ভাগাভাগির বিষয়টা প্রকট হয়ে দাঁড়ায়। কয়েকজন স্ত্রী মিলে তারা নবীর কাছে সমানভাবে রাত বন্টনের দাবি করে বসলেন। নবী কোরআনের আয়াত নিয়ে আসতে বাধ্য হলেন। সূরা আহজাবের আয়াত ৫১ নম্বর। এটা হলো যে আয়াতটা বলছে যে নবী মোহাম্মদ ইচ্ছা মতন রাতের পালা ভাগ করতে পারবেন, যাকে ইচ্ছা নিতে পারবেন, যাকে ইচ্ছা বাদ দিতে পারবেন। ঠিক আছে, এটাই হলো মূল কথা এখানে। আম তো ধীরে ধীরে আয়েশা কৈশোরে উত্তীর্ণ হলেন। আয়েশার কুঞ্জবনের অপ্রস্ফুটিত মুকুল অকালে দলিত মথিত হয়ে যখন প্রস্ফুটিত হবে, মুহাম্মদ তখন ভিন্ন কাননে মধু আহরণের সন্ধানে। তিনি তার শ্বশুর আবু বকরের কাছে মনের গোপন বাসনা উক্ত করলেন। আবু বকর সংবাদটা মুহাম্মদের জামাতা হযরত উসমানকে জানালেন। মুহাম্মদ এবার ওমরের বিধবা কন্যা ২০ বছরের হাফসাকে বিয়ে করবেন। ওমর তা জানতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ঘটনাটি বর্ণনা করেছেন এভাবে, ওমর ইবনে খাত্তাব বলেছেন, আমার মেয়ে হাফসার স্বামী হুনাইস বিন হুদাফা আশ-শামীর মৃত্যুর পর আমি যখন হাফসাকে বিয়ে দেওয়ার জন্য উসমান বিন আফফানের কাছে নিয়ে গেলাম, উসমান বললেন, আমি ভেবে দেখব। কিছুদিন পর যখন তার সাথে আবার দেখা হলো, তিনি বললেন, আমার মনে হয় আপাতত হাফসাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তারপর আমি হাফসাকে বিয়ে করার জন্য আবু বকরকে অনুরোধ করলাম। আবু বকর আমার কথার কোনো উত্তর দিলেন না। ওসমানের চেয়ে আবু বকরের প্রতি আমার ভীষণ রাগ হলো। এর কিছুদিন পর আল্লাহ রাসূল এসে হাফসাকে বিয়ে করার প্রস্তাব করলেন। রাসূলের সাথে হাফসার বিয়ের পর একদিন আবু বকরের সাথে আবার দেখা হয়। আবু বকর বললেন, ওমর, তুমি বোধহয় তোমার মেয়ে হাফসাকে বিয়ে না করায় আমার উপর রাগ করেছো। আমি বললাম, নিশ্চয়ই। আবু বকর বললেন, সমস্যা আসলে কিছুই ছিল না, শুধু আমি জানতাম যে রাসূল হাফসাকে বিয়ে করতে চান, আর আমি তো রাসূলের গোপন কথা প্রকাশ করতে পারি না। তবে রাসূল যদি তার মত পরিবর্তন করতেন, আমি নিশ্চয়ই হাফসাকে বিয়ে করতাম। আম দরবেশ মোল্লা, আমি ছোটবেলা থেকে যখন এই বহুবিবাহের ব্যাপারটা, তখন তো পুরা লিস্ট জানতাম না। মানে আমি অনেক ধর আমার শৈশবের সময় এই প্রশ্নগুলো যখন করতাম, আমি শুনতাম যে বিভিন্ন গোত্রের সাথে আপনার সুসম্পর্ক তৈরি করার জন্য নবী মোহাম্মদ বিয়ে করতেন। আম এটা কিন্তু একটা রেওয়াজ ছিল, এটা একটা কালচার ছিল। আমি জানি যে বিভিন্ন গোত্রের সাথে যখন একটা শত্রুতা থাকতো, শত্রুতা মিটানোর সময় এই গোত্রের একজনের সাথে ওই গোত্রের একজনের বিয়ে দিতে হতো। এটা এটা না যে গোত্র প্রধানকে বিয়ে করতে হবে, হয়তো তার ছেলের সাথে মেয়ের বিয়ে দিল, এই ধরনের একটা কালচার ছিল। কিন্তু এই যে এই ঘটনাটা, হাফসাকে বিয়ে করার ঘটনাটা মনে করেন, এটার সাথে বা আবু বকরের মেয়েকে বিয়ে করার সাথে, আয়েশাকে বিয়ে করার সাথে গোত্র রক্ষার কোনো সম্পর্ক মানে আমি দেখতে পাচ্ছি না আর কি। হ্যাঁ, তো এরকম আরো বিয়েতেও পাওয়া যাবে যে গোত্র রক্ষার জন্য কি সুবিধা হয়েছিল নবী মোহাম্মদের এত বিয়ে করাতে। কিন্তু অমুক আপনি হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি আপনি একটু খেয়াল করে দেখবেন, এই গোত্রের প্রয়োজনে, সামাজিক রাজনৈতিক প্রয়োজনে এই কথাগুলি হলো তাফসীর কারকদের। কিন্তু কোরআনের কথা হলো এই সুযোগগুলি আল্লাহ দিয়েছে যাতে বলছে যে যাতে তোমার কোনো অসুবিধা না হয়। আপনি যখন ৫০ নম্বর আয়াত থেকে ৫২-৫৩ নম্বর আয়াত ধারাবাহিকভাবে হ্যাঁ, পড়বেন, মনে আছে। সেখানে হ্যাঁ, যাতে নবীর কোনো অসুবিধা না হয়। এখানে ওই পালিত পুত্রবধূ বা
এক বন্ধুর মেয়ে, এগুলিকে কি এমন রাজনৈতিক কারণ এসে গেল? আর তাই না? এগুলি যদি ব্যাখ্যা করা হয়, যদি রাজনৈতিক কারণের কথা বলা হয়, তাহলে এটা হুম। কোরআনের সাথে কুফরি করা হয়, যেহেতু কোরআনে আর লেখাই এমন আছে। ভাবে বর্ণনা হুম, করে দরবেশ মোল্লা, এমন ভাবে বর্ণনা শুনেছি আগে, সেটা হলো যে এরা একেবারে পরিত্যক্ত, মানে বৃদ্ধা, তারপরে বিধবা, মানে নবী মোহাম্মদ মহানুভবতার কারণে এখানে বিয়েটা করেছেন আর কি, বুঝছেন? এখানে বিয়ে করার কোনো কারণই ছিল না। এখন আমরা কি দেখতে পাচ্ছি, এই যে 20 থেকে 30 বছর বয়সের মধ্যে, মানে সাউদা ছাড়া, সাউদার বয়সটাই ওইখানে মানে বয়স হয়ে যায়, এছাড়া বাকি কারোর বয়সই তো 30-35-এর উপরে ছিল না, ছিল না কিন্তু। তো বয়সের ব্যাপারটা ওইটাও একটা মিথ্যাচার হয়। ওই যে একটা প্রশ্ন যেটা আমরা লাইভ করেছিলাম, ইসলাম কেন টিকে আছে? ইসলাম টিকে আছে মিথ্যাচারের জন্য। ঠিক আছে? তো আর উনি কিছু উনি বলবেন? সব দর্শকের, হ্যাঁ বললাম যে উনি প্রত্যেক দর্শকের ঘরেই রাখছে। ধরেন 1 থেকে 10 বছরের মধ্যে কিরকম হতে পারে নারী, 10 থেকে 20 বছরের নারী কিরকম হতে পারে, 20 থেকে 30 বছরের নারী কিরকম হতে পারে। এইভাবে মানব জীবনের প্রত্যেকটা বয়সের কি ধরনের উপভোগ্যতা থাকতে পারে উনি ভোগ্যবস্তু হিসেবে রেখে দিছে সব বয়সের। হ্যাঁ, আপনি বলেন পরের অংশ। ওমর জানতেন আয়েশা এখন আর 9 বছরের অবোধ ছোট্ট বালিকা নয়। মোহাম্মদের মাত্রাতিরিক্ত সোহাগ প্রেম আয়েশাকে বানিয়েছে মারাত্মক অহংকারী। রূপের গরবে নিয়ে আয়েশার ব্যাপারে হযরত ওমর তার মেয়ে হাফসাকে সতর্ক করে দিচ্ছেন। হযরত ইবনে আব্বাস হতে হাদিসে বর্ণিত আছে, হযরত ওমর মেয়ে হাফসার ঘরে ঢুকে বললেন, মা হাফসা, রাসূলের মাত্রাতিরিক্ত সোহাগের কারণে রূপের অহংকারিণী আয়েশার ব্যবহার দেখে তুমি মনঃক্ষুণ্ণ হয়ো না। ওমর আরো বললেন, কথাটি আমি রাসূলকেও শুনিয়েছি। তিনি আমার কথা শুনে মুচকি হাসি দিলেন। এটা আমরা ওই যে সমগ্র কোরআনের নারী আমরা যখন পড়েছি, আপনারা যদি সমগ্র কোরআনের লাইভটা শুনেন, এটা হচ্ছে সূরা আহজাবের বর্ণনা। এখানে হচ্ছে যখন নবী মোহাম্মদ সকল স্ত্রীকে তালাক দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, সম্ভাবনা দেখা দিয়েছিল, এবং তিনি 29 দিনের জন্য বিচ্ছিন্ন ছিলেন সকল স্ত্রীদের থেকে। তিনি যেখানে যেখানে অবস্থান করছিলেন সেখানে একজন হাবশী দাস সেখানে পাহারা দিত, কেউ যেন সেখানে না ঢুকতে পারে। তো সাউদা, আয়শা, হাফসা, জয়নাব বিনতে খুজাইমা ও উম্মে সালমার মধ্যেকার বয়সের তারতম্যের কারণে এই সতীনদের ঘরে হিংসার অনল ধুকে ধুকে জ্বলছিল। তবে দাবানলে পরিণত হয়নি যতক্ষণ না মোহাম্মদ তার পালিত দত্তক পুত্র জায়েদ ইবনে হারিসের স্ত্রী জয়নাব বিনতে জাহাসকে বিয়ে করেন। আয়েশা ও হাফসা কোনো কিছুতেই পালক পুত্রের স্ত্রীর সাথে এই বিয়ে মেনে নিতে পারছিলেন না। নবী কোরআনের আয়াত নিয়ে আসলেন, স্মরণ করো আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আর তুমিও যাকে অনুগ্রহ করেছো, তুমি তাকে বলেছিলে, তুমি তোমার স্ত্রীকে তোমার কাছে রাখো, আল্লাহকে ভয় করো। তুমি তোমার অন্তরে যা গোপন করেছিলে আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন। তুমি লোক ভয় করেছিলে, আল্লাহকেই ভয় করা তোমার পক্ষে সঙ্গত ছিল। তারপর জায়েদ যখন জয়নবের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো, তখন আমি তাকে তোমার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম, যাতে বিশ্বাসীদের পোষ্যপুত্ররা নিজ স্ত্রীর সাথে বিবাহ সূত্র ছিন্ন করলে সেই সব রমণীকে বিয়ে করতে বিশ্বাসীদের কোনো বাধা না হয়। আল্লাহর আদেশ কার্যকর হয়েই থাকে। সূরা 33, আহজাব সূরা, আয়াত হচ্ছে 37। তো আল্লাহ সবকিছু আল্লাহ কিন্তু বলে দেন, ডিটেইল বলে দেন, মানে যা যা ঘটনা হয়েছিল, কেন হয়েছিল, এই বিবাহ সংক্রান্ত ব্যাপারে ডিটেইল আল্লাহ এখানে বলে দিচ্ছেন। এই যে আয়েশারা কেন ক্ষুব্ধ হচ্ছে, কারো ক্ষুব্ধ হওয়া উচিত না, এবং এটা কিন্তু একটা বৃহত্তর স্বার্থে এই ঘটনাটা আল্লাহ করলেন। সেটা হলো এই যে দেখেন, যাতে বিশ্বাসীদের পোষ্যপুত্ররা নিজ স্ত্রীর সাথে বিবাহ সূত্র ছিন্ন করলে সেই সব রমণীকে বিয়ে করতে বিশ্বাসীদের কোনো বাধা না হয়। ঠিক আছে? ওই পোষ্যপুত্র যে বাবারা, সেই বাবারা যেন তাদের স্ত্রীদের বিয়ে করতে পারে। তো এটা একটা বৃহত্তর স্বার্থে, একটা সামাজিক কল্যাণে এই কাজটা করা হলো। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় যে এই সময়ে কিন্তু আয়াত নাজিল হয় যে পালক পুত্র পুত্র না। ঠিক আছে? সুতরাং পালক পুত্র আসলে সিস্টেমটাই উঠে যায়, সে নিষিদ্ধ করা হয়। সুতরাং এরপরে তো বিবাহ সূত্র থাকার ব্যাপারটা প্রাসঙ্গিকতা আর থাকে না। তো বিয়ে আটকাতে না পেরে আয়েশা ও হাফসা স্বামীর বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত হলেন, অভিযোগ করলেন নবী জয়নবের ঘরে খুব বেশি কাটান, জয়নবের কাছে কিছু সুস্বাদু মধু ছিল যা তিনি নবীকে খাওয়াতেন, তার ঘরে এলে। একদিন আয়েশা হঠাৎ করে নবীকে প্রশ্ন করে বসলেন, আপনি কার ঘর থেকে বেরিয়ে আসলেন? আপনার মুখ থেকে যে গন্ধ বেরোচ্ছে। নবী বুঝতে পারলেন এই প্রশ্নের
অর্থ কি? তিনি খুব মনঃক্ষুণ্ণ হলেন। পরের দিন জয়নাবের ঘরে উপস্থিত হলে জয়নাব নবীকে মধু খাবার জন্য দিলে তিনি তা খেতে রাজি হলেন না। পরবর্তীতে অবস্থা এমন পর্যায়ে গিয়ে দাঁড়ালো যে নবী দীর্ঘদিনের পুরনো অভ্যাস অনুযায়ী কোরআনের বাণী নিয়ে আসলেন। কোনো মুসলমান নরনারীর জন্য উচিত নয় যে বিষয়ে আল্লাহ ও আল্লাহর রাসূল সিদ্ধান্ত নিয়েছেন তার উপর মন্তব্য করা। যে ব্যক্তি আল্লাহ ও আল্লাহর রাসূলের অবাধ্য হয় সে নিশ্চয়ই ধ্বংসের পথে। সূরা আহজাব আয়াত ৩৬। আল্লাহর কালাম দিয়ে সকল স্ত্রীর মুখ বন্ধ করা গেল, কিন্তু সমাজে ঘটনাটি অন্যভাবে প্রচার হয়ে গেল। এর জন্য জয়নাব কিছুটা দায়ী, কারণ তিনি মোহাম্মদের সাথে বিয়ের আগে মানুষের কাছে বলে দিয়েছিলেন তার শ্বশুর কিভাবে তাকে কাপড় বদলানোর সময় অর্ধলঙ্গ অবস্থায় দেখে ফেলেছিলেন। মোহাম্মদ আগে তার সাহাবী অনুসারীদের সাবধান করে দিয়েছিলেন যে তারা যেন কারোর অবর্তমানে কারোর গৃহে পদার্পণ না করে, অথচ 626 সালে তিনি নিজেই জায়েদের গৃহে গমন করেন এবং জায়েদের অনুপস্থিতিতে তার স্ত্রীকে মনোহর মূর্তিতে দেখতে পান। আয়েশা কোথায় বৃদ্ধ স্বামীকে একটু সেবা যত্ন করবেন, উল্টো তার জীবনটাকে অতিষ্ঠ করে তুলতে সচেষ্ট হলেন। আয়েশা ও হাফসা মিলে আরেকটা কাণ্ড ঘটিয়ে দিল, পুরোপুরি নারী কেলেঙ্কারি ঘটনা। ঘটনাটি আয়েশার প্রায় সমবয়সী 18 বছরের খ্রিস্টান কৃতদাসী মারিয়া কিপ্তিয়াকে নিয়ে। 628 সালে কিশোর বয়সে অত্যন্ত সুন্দর কোঁকড়ানো চুলের মারিয়াকে মিশরের সম্রাট মুকাওকিস মুহাম্মদকে উপহার স্বরূপ দান করেছিলেন। আয়েশা কোনোদিনই মারিয়াকে মুহাম্মদের স্ত্রী হিসাবে স্বীকার করেননি। মারিয়াও কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করেনি। ঘটনাটি ঘটেছিল নবীর স্ত্রী হাফসার ঘরে। হাফসার ঘরে নবীর রাত কাটাবার পালার দিন মুহাম্মদ হাফসাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেন এই বলে যে তার পিতা ওমর নাকি তাকে দেখতে চেয়েছে। হাফসা তার বাপের বাড়ি গিয়ে দেখেন তার পিতা বাড়িতে নেই এবং তিনি হাফসাকে দেখতেও যান। হাফসা বাড়ি ফিরে এসে মোহাম্মদকে মারিয়ার সাথে যুগলবন্দী অবস্থায় তার বিছানায় দেখতে পান। বিব্রত মোহাম্মদ হাফসাকে অনুরোধ করেন এই ঘটনা আয়েশার কানে যেন না তুলে, কিন্তু হাফসা ঘটনাটি চেপে রাখতে না পেরে আয়েশাকে বলে দিলেন। বাস, দুইজনে মিলে রটিয়ে দিলেন মোহাম্মদ মারিয়াকে বিয়ে না করেই তার সাথে অবৈধ সঙ্গম করেছেন। তো এখানে দেখেন এই যে নবী মোহাম্মদ যে এই যে মিথ্যা কথাটা বললেন, হ্যাঁ, এটার কি হবে বলেন তো? মিথ্যা কথা বলার শাস্তি কি দরবেশ মোল্লা? ওই যে মিথ্যা কথা বললেন যে তোমার বাবা তোমাকে ডেকেছে, এই যে হাফসাকে এটা বলে যে পাঠিয়ে দিলেন, এই যে মিথ্যা কথাটা, এটা কি হবে? না, এটা ইসলামিক স্কলাররা বলেছে এই কথাটা মিথ্যা, অর্থাৎ সিরাত গ্রন্থের সব কথা গ্রহণ করা যাবে না। ওনারা যেটা ফিল্টারিং করে হুম। হাদিসে যেটা আনছে, হাদিসে হলো যে হাফসা তার বাবার সাথে দেখা করতে গেছে, তার প্রয়োজনে নবী তাকে পাঠায় নাই, নবী শুধু সুযোগটা নিছে। আর সিরাত গ্রন্থে আছে যে উনি নিজেই উদ্দেশ্যমূলক পাঠায় দিছে, যাও তোমার বাবার সাথে দেখা করে আসো। এখানে একটু হেরফের আছে। তো আচ্ছা। মিথ্যা কথা তো বলতেই পারে, কোনো ব্যাপার না। ওনার তো অতীত এবং ভবিষ্যৎ সবকিছু মাপ করা আছে, উনি আচ্ছা। বললে সমস্যা নাই। আচ্ছা, না আমি এবার ভাবলাম যে খুব সাধারণ মানুষের মতন কাজটা করলেন তো উনি। তো যে আয়েশাকে মোহাম্মদ আদরে আহ্লাদে আগলে রাখতেন, কোরআনের আয়াত দিয়ে সকল স্ত্রীর মধ্যে শ্রেষ্ঠ স্ত্রীর মর্যাদা দিলেন, এটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে। অসতীর অপবাদ থেকে রক্ষা করলেন, সেই আয়েশা বড় হয়ে তার নামে এমন অপবাদ রটাবেন মোহাম্মদ তা ভাবতেই পারেননি। যে রমণীগণ মোহাম্মদ উম্মুল মুমিনিন বা মুসলমানদের মা বলে সম্বোধন করে সম্মান দেখালেন, তারা কখনো ভাত কাপড় চেয়ে বিরক্ত করবেন, কখনো রাত ভাগাভাগি নিয়ে ঝগড়া করবেন, কখনো মধু কেলেঙ্কারি, কখনো নারী কেলেঙ্কারি রটাবেন, আবার কখনো একে অন্যকে অসতীর অপবাদ দিবেন। এ আর কত সহ্য করা যায়? রাগ করে মোহাম্মদ পুরো 1 মাসের জন্য সকল স্ত্রীর সঙ্গ ত্যাগ করলেন। কোরআনের 3টি সূরা নবীর 3 জন স্ত্রীকে ঘিরে বিশেষ 3টি ঘটনা নিয়ে রচিত। সূরা আহজাবে জয়নাব, সূরা নূরে আয়েশা ও সূরা তাহরিমে মারিয়া। অবশ্য সূরা আহজাবে পার্শ্ব চরিত্র হিসেবে এসেছেন নবীর আরেক স্ত্রী হাফসাও। পুত্রবধূ জয়নাবের সাথে নবীর বিয়ে, সৈনিক সাফওয়ানের সাথে আয়েশার রাত কাটানো ও হাফসার ঘরে মারিয়ার সাথে নবীর মিলন, এই ছিল সূরা 3টির মূল বিষয়। উপরিল্লিখিত সূরা 3টির বেশ কয়েকটি বাক্য বা আয়াত মূলত হযরত ওমরের পরামর্শ ও কথা।
মোহাম্মদ ওমরের পরামর্শ কথাগুলোই আল্লাহর বাণী বা নির্দেশ বলে তার স্ত্রীগণের উদ্দেশ্যে প্রচার করেছিলেন। আয়েশা দেখেছেন নবী তার স্ত্রীগণ ছাড়াও আরো 4 জন রমণীর খাওলা, জয়নাব, উম্মে শারিক ও মাইমুনা এই 4 জন রমণীর সাথে অবাধে মেলামেশা করতেন। চঞ্চল দুষ্টমতী আয়েশার বয়স তখন 15 কি 16। দেহে যৌবন ভরা নদীর উত্তাল তরঙ্গের ঢেউ। আকাশ মালিক মনে হচ্ছে দেখেছেন আয়েশাকে। যাই হোক, একদিন খাওলা বিনতে হাকিম নামের এক মহিলা নিজেকে মোহাম্মদের সামনে উপস্থাপন করে যখন বিয়ের প্রস্তাব দিলেন, আয়েশা তৎক্ষণাৎ বলে উঠলেন, মহিলার কি লজ্জা হয় না যে নিজেই এসে পুরুষের কাছে বিয়ের প্রস্তাব দিচ্ছে? এই ঘটনাটি যে এখানে সূরা আহজাবের 51 নম্বর আয়াতে আপনারা পাবেন এটা, আর বুখারী শরীফের হাদিসেও আপনারা পাবেন, ভলিউম 7 বুক 62 নাম্বার 48। বিবি আয়েশার কথিত বেশরম লজ্জাহীন মহিলারা শুধু মুহাম্মদের সামনে নিজেকে উপস্থাপন করে বিয়ের প্রস্তাব দিতেন না, মুহাম্মদ নিজেও মাঝে মাঝে পরনারীর সামনে নিজেকে উপস্থাপন করে বিয়ের প্রস্তাব দিতেন। হযরত আবু উসাইদ বলেছেন, এটা পড়তে হবে, we went out with the prophet to a garden called Ash-Shawt till we reached 2 walls between which we sat down. The prophet said, sit here, and he went in the garden. The জুনিয়া জৌনিয়া না, এটার নামটা কি হবে? জাউনিয়া, এই মেয়েটার নাম কি ছিল, ওই নারীর নামটা? Jaunia, a lady from Bani Zaun, had been brought and lodged in a house in a date-palm garden in the home of Umayma bint an-Nu'man bin Sharahil. When the Prophet entered upon her, he said to her, give me yourself in marriage as a gift. She said, can a princess give herself in marriage to an ordinary man? The Prophet raised his hand to pat her so that she might become tranquil. She said, I seek refuge with Allah from you. He said, you have sought refuge with one who gives refuge. Then the Prophet came out to us and said, O Abu Usaid, give her 2 white linen dresses to wear and let her go back to her family. এখানে এই যে নবী মোহাম্মদ নিজে থেকে যে আগ্রহী হয়ে যেতেন ওই যে বিয়ের প্রস্তাব দেওয়ার ব্যাপারে, মানে তার সাথে যে সমর্পণের যে বিষয় ব্যাপারটা ছিল, উনি নিজেও যে নারীদের ব্যাপারে অগ্রসর হতেন সেই ব্যাপারটা এখানে বলা হচ্ছে। যে এক নারীর কাছে গিয়ে তিনি আগ্রহ প্রকাশ করলেন, তখন সেই নারী বলল যে আমি একজন প্রিন্সেস, আমি কি পারি আপনাকে একজন আপনার মতো সাধারণ লোকের সাথে আমি বিয়ে করতে পারি? তখন নবী মোহাম্মদ চেষ্টা করলেন, তাকে ধরতে চাইলেন, কিন্তু তখন তিনি বললেন যে আমি আল্লাহর কাছ থেকে আশ্রয় প্রার্থনা করি। এরপর নবী মোহাম্মদ তাকে বললেন যে তুমি যেহেতু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছো, তাহলে আমি আর তোমাকে বিরক্ত করব না। তো তখন তিনি বাইরে এসে তাদেরকে বললেন, সাহাবাদের বললেন যে 2টা সাদা কাপড়ের টুকরা যেন তাকে দিয়ে দেওয়া হয় এবং তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। এটা একটা বাগান বাড়িতে এই ঘটনাটা ঘটছিল। মোহাম্মদ একজন পরনারীর গায়ে হাত দিতে চাইলেন কেন? তবে নবী কিন্তু একেবারে অপছন্দের কোনো মহিলাকে বিয়ের প্রস্তাব দিতেন না এবং বিয়েও করতেন না, সে যতই এতিম, অসহায়, নিরাশ্রয়, নিরুপায় হোক না কেন। হযরত সোহেল ইবনে সাদ আস-সাঈদী এমনি একটা ঘটনার কথা জানিয়েছেন। একজন মহিলা আত্মীয় স্বজন হারা ভিটেমাটিহীন নবীর কাছে এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার মোহর ছাড়াই আপনার হাতে সমর্পণ করলাম, আপনি আমাকে গ্রহণ করুন। নবী মহিলাটিকে আপাদমস্তক ভালোভাবে পরখ করলেন, কোনো উত্তর দিলেন না। রসুলকে নিরুত্তর দেখে কিছুক্ষণ পর একজন লোক দাঁড়িয়েছিলেন। হে রসুল, ওই মহিলাকে যদি আপনার প্রয়োজন না হয় আমাকে দিয়ে দিন, আমি তাকে বিয়ে করব। রসুল বললেন, তোমার কাছে কি কিছু আছে তাকে দেওয়ার মতো? লোকটি বলল, কিছুই নেই। রাসূল বললেন, তুমি কি কোরআনের কিছু আয়াত মুখস্থ বলতে পারবে? সে বলল, হ্যাঁ পারবো। কোরআনের ওই আয়াতগুলি মোহরানা ধরে রাসূল লোকটির কাছে মহিলার বিয়ে দিয়ে দিলেন। তো এখানে পছন্দ করেন নাই তাই বোঝাচ্ছে আর কি, মানে যে কোনো ধরনের নারী আসলেই তাকে গ্রহণ করতেন না। আচ্ছা, এখানে কি দরবেশ মোল্লা এটা পড়বো, মোহাম্মদ ও বিবি আয়েশার স্নান শিক্ষা?
না, এটা স্কিপ করে যান, এটা আমার মনে হয় স্কিপ করে যান। ঠিক, লম্বা চড়া বই তো অত খুঁটিনাটি না পড়লেও চলবে। হ্যাঁ, আহ, না এখানে কিভাবে গোসল করতে হবে সঙ্গম পরবর্তী সেটার উল্লেখ আছে, এটা আপনারা পড়ে নিতে পারেন বই পড়লে। নারী কি খোলা বাজারের পণ্য যে একজনের পছন্দ না হলে আরেকজনকে দিয়ে দেওয়া যায়? বিদ্রোহী মনের আয়েশা যুক্তিসঙ্গত কারণে এই সমস্ত বিষয় সহ্য করতে পারতেন না, এই জন্য তাকে নানা সময় শারীরিক নির্যাতন সইতে হয়েছে। ইমাম গাজ্জালি বর্ণনা করেছেন, একদিন বিবি আয়েশা ও মোহাম্মদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। হযরত আবু বকর সেখানে উপস্থিত হয়ে বিচারকের ভূমিকা নিলেন। আয়েশা মোহাম্মদকে উদ্দেশ্য করে বললেন, কথা বলিতে পারেন, কিন্তু যাহা বলিবেন সত্য বলিবেন। সাথে সাথে আবু বকর আয়েশার গালে সজোরে এমন থাপ্পড় মারেন যে আয়েশার মুখ থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়ে যায়। বিবি আয়েশা শুধু পিতা কর্তৃক মুখে মুখে আঘাতপ্রাপ্ত হননি, স্বামী কর্তৃক বুকেও আঘাত পেয়েছিলেন। এটা মুসলিম শরীফে পাওয়া যাবে, চ্যাপ্টার 202, বুক 4 নম্বর 2127। আয়েশা তার সতীনদের প্রায়ই কটাক্ষ করে বলতেন যে তিনি এই পরিবারে একমাত্র কুমারী মহিলা যাকে কোনো পরপুরুষ কোনোদিন স্পর্শ করেনি। কিন্তু ভাগ্যের এমনই নির্মম পরিহাস, সতীত্বের অহংকারে নিয়ে আয়েশার কপালে একদিন নিন্দুকেরা অসতীর কলঙ্ক লাগিয়ে দিল। ঘটনাটি আয়েশার মুখ থেকেই শোনা যাক। বিবি আয়েশা বলছেন, তখন ষষ্ঠ হিজরির 627 খ্রিস্টাব্দের শাবান মাসের এক কালো রাত্রি বানু মুস্তালিক গোত্রকে আক্রমণ করা হবে। নবীজি যুদ্ধে যাওয়ার পূর্বে লটারির মাধ্যমে নির্ধারণ করতেন কোন স্ত্রীকে সঙ্গে নেবেন। লটারিতে আমার নাম উঠল। নবী সেনাপতির দায়িত্বে। এখানে কি স্ত্রীরা কি যুদ্ধ করতেন নাকি দরবেশ মোল্লা? না, সাথে রাখতেন, মানে নবী মোহাম্মদ নারী ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না। মনে করেন, এই যে মোতাবিয়ার অনুমতি দিছে 14 দিন 14 রাত। এখনকার পুরুষ মানুষ 1 মাস 2 মাস 3 মাস বাইরে কাজ করে বাড়িতে যায়, তাতে তো তার নারীর প্রয়োজন হয় না, স্ত্রীর কাছে যায়। কিন্তু এই সাহাবীরা 14 দিন বাইরে ছিল, বলে যে আমরা কি খাসি হয়ে যাবো? মোহাম্মদ বললো যে না, তোমরা মোতাবিয়া করো। তো এই অল্প একটু সময়, এক মুহূর্ত এরা নারী ভোগ ছাড়া থাকতো না। সেই জন্য যুদ্ধে গেল, যুবতী স্ত্রী দুই একটা নিয়ে যেতেন লটারির মাধ্যমে। উনি বলতো লটারি হারাম, উনি কিন্তু বলছে লটারি হারাম, কিন্তু বউদের ক্ষেত্রে লটারি করতো। লটারি করে কায়দা করে হয় আয়েশারে নিত, আর না হয় হাফসারে নিত, মানে ইয়াং ইয়াং গুলারে লটারিতে টেকাইতো। কিন্তু মানে লটারি ছাড়া উপায় আছে দরবেশ মোল্লা, লটারি ছাড়া তো মানে পক্ষপাতিত্বের অভিযোগ আসবে, অনেক ঝামেলা। লটারি করলে তো ওই ঝামেলাটা থাকছে না, তাই না? যে আমার কোনো দায় দায়িত্ব নাই, আমার কোনো দোষ নাই, লটারিতে যে নাম উঠেছে সেটাই আমি নিয়ে যাচ্ছি, তাই না দরবেশ মোল্লা? লটারি ছাড়া তো নবী মোহাম্মদের উপায় নাই। তো এমনিতে লটারি কি হারাম নাকি? হ্যাঁ, লটারি হারাম। উনার ক্ষেত্রে হারাম না, অন্য পাবলিকের ক্ষেত্রে হারাম। আচ্ছা, তো লটারিতে আয়েশার নাম উঠলো। নবী সেনাপতির হুম। দায়িত্বে আর আমি তার সাথে। যুদ্ধের প্রয়োজন হলো না, নিশীথ রাত্রের অতর্কিত হামলা প্রতিরোধ করার মতো সময় ওদেরকে দেয়া হয়নি। ঘুম থেকে জেগে উঠে বানু মুস্তালিক গোত্র দেখতে পেল তাদের ঘরবাড়ি এলাকা সবকিছু মুসলমানগণ দখল করে নিয়েছেন। তাদেরকে বন্দী করে গনিমতের মালপত্র নিয়ে বাড়ি ফেরার পথে মদিনার অদূরে মুরাইস নামক এক জায়গায় আমরা বিরতি হলাম। এই সময় কিন্তু নবী মোহাম্মদ আরেকজনকে বিয়ে করলেন, তাই না? ওনার নাম হচ্ছে আহ জুরাইরিয়া, জুরাইরিয়া, জুরা জুবা। জুরাইরিয়া সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, এই সময় কিন্তু আরেকটা বিয়ে হয়ে গেল, কিন্তু জু- বুঝতে পারছেন, ফেরার পথে কিন্তু নতুন বউ নিয়ে আসছে। হ্যাঁ। তো মদিনা অদূরে মোরাইস নামক এক জায়গায় আমরা বিরতি নিলাম। আয়েশা বলছেন, এখানে পানি উত্তোলন নিয়ে হযরত ওমরের চাকরের সাথে মদিনার কিছু লোকের ঝগড়া হয়। ওই যে মুহাজির আর ওই যে আনসারদের মধ্যে একটা ঝামেলা হয়। ঝগড়া এমন পর্যায়ে পৌঁছিল যে মদিনার প্রভাবশালী নেতা আব্দুল্লাহ বিন উবাই বলতে শুরু করলেন, মদিনাবাসী, দেখো শরণার্থীদের আশ্রয় দেওয়ার পরিণতি। আদর করে তাদেরকে মাথায় তুলেছো, তোমাদের সহায় সম্পত্তিতে অংশীদারিত্ব দিয়েছো, এখন তারা তোমাদের উপর কর্তৃত্ব করছে। এবার বাড়ি গিয়ে এই নিচ মনাদের তাড়াতে হবে। আব্দুল্লাহ বিন উবাই রীতিমতন মদিনার স্বাধীনতা ঘোষণা করে দিলেন। তো যাই হোক, এই জায়গাটা এখানে যেভাবে বর্ণনা আছে দরবেশ মোল্লা, আমি ইসলামের ইতিহাস অজানা অধ্যায় যখন পড়ছিলাম, এখানে কিন্তু মানে আরো কিছু ব্যাপার আছে। একজন 12 এই
কথাটা আব্দুল্লাহ বিন উবাই যে বলেছিল ওই কথাটা, এটা কিন্তু একটা 12 বছরের ছেলে সাক্ষী ছিল আর কি, বুঝছেন? তার কাছ থেকে নবী মোহাম্মদ জেনেছিলেন, এবং আব্দুল্লাহ বিন উবাই কিন্তু অস্বীকার করেছিলেন যে তিনি এইভাবে বলেন নাই। তো যাই হোক, নবী কোন রকমের বিষয়টা সামাল দিয়ে তাড়াতাড়ি তাঁবু উঠিয়ে মদিনার পথে রওনা হয়ে যান। রওনা হওয়ার প্রস্তুতিকালে আমি প্রস্রাব করার উদ্দেশ্যে বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার গলার হারটি কোথায় পড়ে গেছে। হারের সন্ধানে আমি আবার বেরিয়ে যাই। ফিরে এসে দেখি তারা সবাই চলে গেছে। আমার মালপত্র উটের মাচায় উঠানো হলো, কিন্তু কেউ লক্ষ্যই করলো না যে আমি উটের উপরে নেই। আমার সাথে একখানা চাদর ছিল। উটের উপর আমাকে না দেখে দলের লোকজন নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে, এই আশায় চাদর গায়ে দিয়ে আমি সেখানে শুয়ে পড়ি। ভোরবেলা সৈনিক সাফওয়ান বিন আল মুত্তাল, যিনি সৈন্যদলের পিছনে ছিলেন, আমার জায়গায় এসে পৌঁছলেন। আমাকে ঘুমন্ত অবস্থায় দেখে চিনতে পারলেন, কারণ নবী আমাদের জন্য পর্দা বাধ্যতামূলক করার আগে সাফওয়ান আমাকে বহুবার দেখেছেন। সাফওয়ান চিৎকার দিয়ে বললেন, হায় সর্বনাশ! নবীর স্ত্রীকে ফেলে সবাই চলে গেল। তাড়াতাড়ি মাথায় ঘোমটা টেনে আমি উঠে বসি। আল্লাহর কসম, আমরা একে অন্যের সাথে কোনো কথা বলি নাই। তিনি তার উটটিকে আমার সামনে নত করে দেন, আমি তার উটের উপর আরোহণ করি। প্রায় মধ্যাহ্নের সময় আমরা আমাদের মূল দলের কাছাকাছি পৌঁছতে সক্ষম হই। মূল দলের কেউ জানতে বা বুঝতে পারেনি আমি যাত্রার অর্ধেক সময় তাদের সাথে ছিলাম না। মদিনায় পৌঁছে আমি রোগাক্রান্ত হয়ে পড়ি। পুরো 1 মাস বিছানায় পড়ে থাকি। আমি লক্ষ্য করলাম এই 1 মাসের মধ্যে নবী আমাকে দেখতেও আসেন না, আমার সাথে কথাও বলেন না। আমার সন্দেহ হলো বিষয়টি কি। অসুস্থ শরীর নিয়ে আমি মায়ের কাছে চলে যাই। এক রাতে মিস্তার, বদর যুদ্ধে নবীর এক সৈনিক, তার মিস্তার মায়ের সাথে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গিয়েছিলাম। ফিরে আসার পথে মিস্তার মা হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান। চিৎকার করে বলেন, মিস্তা, তোর ধ্বংস হোক। আমি বললাম, তুমি এই কেমন মা, নিজের সন্তানকে অভিশাপ দিচ্ছ? তিনি বললেন, আয়েশা, তুমি কি শোনো নাই মিস্তা অন্যান্যদের সাথে তোমার নামে কেমন কেলেঙ্কারি রটাচ্ছে? মিস্তার মায়ের কাছে বিস্তারিত শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দৌড়ে মায়ের ঘরে গিয়ে সারা রাত কাঁদলাম। ভোরে উঠে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম কেলেঙ্কারির রটনার অগ্রণী ভূমিকায় আছেন আমার সতীন জয়নাবের বোন হামনা বিনতে জাহাস, নবীর বিশ্বস্ত কবি হাসান বিন থাবিত, বদর যুদ্ধের সৈনিক আয়েশার চাচা সাহাবী হযরত মিশতা বিন হাসাসা ও আব্দুল্লাহ বিন উবাই। ঘটনার বর্ণনায় আবুল আলা মওদুদী আরো লিখেন, অন্য সূত্র থেকে জানা যায় যে যখন সৈনিক সাফওয়ান আয়েশাকে নিয়ে ভোরবেলা কাফেলার সামনে এসে পৌঁছলেন, আব্দুল্লাহ বিন উবাই উচ্চকণ্ঠে চিৎকার দিয়ে বললেন, আল্লাহর কসম, এই মহিলা আর সতী হতে পারেন না। দেখো নবীর স্ত্রীর অবস্থা। সারা রাত সাফওয়ানের সাথে কাটিয়ে কেমন বেপরদা হয়ে তার সাথে ফিরে এসেছেন। এই ঘটনায় নবী অত্যন্ত মর্মাহত হলেন। 1 মাস অতিবাহিত হয়, আয়েশার সাথে দেখা নাই, কথা নাই। ইতিমধ্যে মোহাম্মদ এই বিষয়ে হযরত আলী, হযরত আবু বকর, আয়েশার গৃহদাসী ও উসমা বিন যায়েদ সহ একান্ত কিছু বিশ্বস্ত লোকের কাছে পরামর্শ চাইলেন। হযরত আলী ব্যতীত প্রায় সকলেই বললেন যে তারা আয়েশাকে চরিত্রহীনা মনে করে না। এ নিয়ে আলাপ আলোচনার দরকার নেই, এখানেই বিষয়টির সমাপ্তি হওয়া ভালো। শুধু আলী ক্ষুব্ধ কণ্ঠে বললেন, নবী, আপনি এই অসতী নারীকে এখনই তালাক দিয়ে দিন। নবী এই ব্যাপারে আরো তথ্য খবর নিয়ে 1 মাস পরে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে সূরা নূর আবৃত্তি করলেন। ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা নারীকে বিয়ে করে, আর ব্যভিচারিণী নারী কেবল ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষকে বিয়ে করে, আর এদেরকে মুমিনদের জন্য হারাম করা হয়েছে। যারা সতীসাথী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর 4 জন সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে 80টি বেত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য কবুল করবে না। এরাই নাফরমান। সূরা 24, সূরা নূর, আয়াত 3-4। এরপর নবী কখনো কোনো অভিযানে আয়েশাকে একা সঙ্গে নেননি। তবে গুজব ছড়ানোকারীদের মধ্যে কবি হাসান বিন থাবিত সহ কয়েকজনকে চাবুক মারা হয়, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইকে পদমর্যাদার জন্য ছেড়ে দেওয়া হয়। হাদিস থেকে আমরা জানতে পারি আয়েশা নবীকে সরাসরি জিজ্ঞাসা করেছিলেন এই ব্যাপারে তার সিদ্ধান্ত জানাতে। বুদ্ধিমান মুহাম্মদ উত্তরে বলেছিলেন, তুমি যদি অন্যায় না করে থাকো, আল্লাহ তোমাকে ওহীর দ্বারা নির্দোষ প্রমাণ করিবেন। আর যদি অন্যায় করে থাকো, তাহলে ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। আয়েশা ব্যভিচারিণী ছিলেন কিনা তা প্রমাণ করা আমাদের আলোচনার বিষয় নয়, তবে কিছু প্রশ্ন অবশ্যই থেকে যায়। 1. অপবাদ রটনায় যারা জড়িত ছিলেন একমাত্র আব্দুল্লাহ বিন উবাই ছাড়া বাকি সকলেই তো ছিলেন আয়েশা ও মুহাম্মদেরই আপনজন মুসলমান এবং সাহাবী। 2. আয়েশার জবানবন্দি হযরত আলী না হয় বিশ্বাস করলেন না, স্বয়ং নবী কি আয়েশাকে বিশ্বাস করেছিলেন?
3, জয়নব ও মারিয়া কিপ্তিয়ার সাথে বিয়ের পয়গাম নিয়ে আল্লাহর ওহী আসতে 1 ঘন্টা সময় লাগে না, সেখানে নবীর প্রিয় স্ত্রী আয়েশার উপর এমন বিপদে ওহী আসতে 1 মাস লেগে যায় কেন? এ ব্যাপারে আল্লাহর সাথে পরামর্শ না করে একান্ত বিশ্বস্ত সাহাবীদের সাথে পরামর্শ কেন? 4, আর 4 জন লোক সাক্ষী রেখে কেউ কি কোনোদিন ব্যভিচারী কাজ করে? এটার সাথে আমি আরেকটা প্রশ্ন আমার মধ্যে আসছে, সেটা হলো এই যে যারা ব্যভিচারিতার ব্যাপারে যারা মানে এই যে যারা অপবাদ দিচ্ছিল বা যারা মন্তব্য করছিল, এই আয়াতটা যে নাজিল হলো যে তারা যদি অপবাদ যারা দেয় এবং তারা যদি 4 জন সাক্ষী নিয়ে প্রমাণ করতে না পারে তাদেরকে শাস্তি দেওয়া হবে। কিন্তু এই আয়াতটা নাজিল হওয়ার আগেই তো ওরা কাজটা করেছে। যখন ওরা অপবাদ দিয়েছে তখন কি তারা জানতো যে এই শাস্তিটা হবে, এরকম একটা বিধান আছে? সেটা মনে হয় জানতো না, তাই না? এটা পরেই প্রযোজ্য হলো। তো এই প্রশ্নগুলা এখানে এই প্রশ্নগুলা খুবই যৌক্তিক প্রশ্ন। আমরা যে এখানে 4 টা প্রশ্ন পেলাম। আর আমি আরেকটা প্রশ্ন করলাম যে এই আয়াতটা, শাস্তির আয়াতটা, যা অপবাদকারীরা 4 জন সাক্ষী আনতে হবে, এই আয়াতটা কিন্তু তাদের এই কাণ্ড ঘটে যাওয়ার পরে কিন্তু এই আয়াতটা নাজিল হয়েছে। সুতরাং এই আয়াতের অমান্যকারী মানে এই আয়াতটা মেনে চলার সুযোগ কিন্তু তাদের জন্য হয়নি। তো আজকে এই পর্যন্তই। দরবেশ মোল্লা, আপনি এই প্রশ্নগুলা নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে, এই যে এখানে যে প্রশ্নটা যে আয়েশার জবানবন্দি হযরত আলী না হয় বিশ্বাস করলেন না, স্বয়ং নবী কি আয়েশাকে বিশ্বাস করেছিলেন? এখানে কিন্তু বিশ্বাস যে উনি করেননি এটা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে, এবং উনি বিশ্বাস করেন নাই, এবং এটার সাথে একটা কেমন জানি একটা সংযোগ পাওয়া যায় আয়াত না আসার ব্যাপারটা। আয়াত আসতে যে 1 মাস দেরি হলো। হ্যাঁ, দরবেশ মোল্লা। হ্যাঁ, উনি আসলে আয়সা 1 মাসের মধ্যে যখন ওনার মাসিক হয়, যখন বুঝতে পারে যে না কোনো সন্তান তার পেটে নাই, মানে ইস্তেবরার ব্যাপারটা উনি মনে মনে পরীক্ষা করে। হ্যাঁ, উনি তো জানে যে আয়সার পেটে বাচ্চা আসতে পারে না, উনি তো কোনো স্ত্রীকেই গর্ভবতী করতে পারে না। ওই মারিয়া কিপ্তিয়ার ব্যাপারে তো অন্য পুরুষকে সন্দেহ করা হতো। ওই জন্য উনি 1 মাস পর যখন দেখছে যে আয়েশা কোনো প্রেগন্যান্ট না, তখন উনি ওহী নাযিল করে যে আল্লাহ তোমাকে সতী হিসেবে ঘোষণা দিয়েছে। তো আপনি একটু সামারিটা বলেন, আমি লিঙ্কটা একটু পিন করে দেই, যদি কেউ যুক্ত হতে চায় কিছুক্ষণের জন্য তাহলে একটু ভালো হয়, হুম। আর না হলে আমরা শেষ করে দেবো। আপনি অল্প একটু বলুন আরো। হ্যাঁ, এই যে আমরা আজকে আয়েশার ব্যাপারেই আমাদের আলোচনা কেন্দ্রীভূত ছিল। আয়েশার বিয়ের পর থেকে যে নবী মোহাম্মদের স্ত্রীদের প্রসঙ্গগুলা এসেছে, এই আয়েশা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমরা দেখলাম যে আয়েশার যখন বিয়ে হয়েছিল তখন নবী মোহাম্মদের একজন স্ত্রী ছিল, সাউদা ছিল। হ্যাঁ, বিয়েটা আমরা তো গত আলোচনায় দেখেছিলাম যে তার কাছে যখন ওই যে মহিলা ঘটক যখন এসে নবী মোহাম্মদকে বললেন যে আপনি বিয়ে করেন, আপনার কাছে 2 জন কন্যা আছে, তো কে? বললো যে সাউদা আছে বিধবা, আর আছে আয়েশা। তো আয়েশাকে বাবা মা দিতে রাজি না হলো, পরবর্তীতে রাজি হলো, বললো যে এখন তোর বয়স 6 বছর, তো আমরা কন্যা সম্প্রদান করব আরো 3 বছর পর, 9 বছরে। তো এই 3 বছর নবী মোহাম্মদ একা থাকবেন, তো সেই ক্ষেত্রে তিনি ওই যে আরেকজন যে আহ, কন্যা প্রার্থী ওই যে সাউদাকে বিয়ে করলেন। তো যাই হোক, আয়েশা এসে একজন স্ত্রীকে দেখেছিল, কিন্তু পরবর্তী আহ, অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু আহ নবী মোহাম্মদের বাড়ি কিন্তু স্ত্রী দ্বারা পরিপূর্ণ হয়ে গেল, তাই না? প্রায় 12-13 জন, 14 জন, কতজন আসলে ওটা মুশকিল, সব দাসী সমর্পিতা নারীদের মিলিয়ে। তো আয়েশার জন্য এটা একটা অভিজ্ঞতা ছিল, যদিও তখনকার সংস্কৃতিতে বহুবিবাহ খুব অস্বাভাবিক ব্যাপার ছিল না, কিন্তু তারপরেও তাদের অধিকার, তাদের যার যার ব্যক্তিগত অবস্থান, একজন আরেকজনের প্রতি ঈর্ষাপরায়ণ হওয়া, এগুলো তো খুব স্বাভাবিক হওয়াটা, তাই না? তো সেগুলা নিয়ে তো সমস্যা লেগেই থাকতো। তো আম, হ্যাঁ, ঠিক আমরা আছে বিবাহ, তাহলে মনে হয় কেউ যুক্ত হচ্ছে না, আমি তো লিঙ্ক দিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমরা নিয়মিত ভাবে হ্যাঁ, পরীক্ষা এটা পাঠ শেষ আয়সার করব। আসলে আয়সার ব্যাপারটা তো বহুল আলোচিত ব্যাপার। এখানে আসলে নতুন করে প্রশ্ন করার বা আলোচনা করার তেমন কিছু নেই, তাই না? তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন। আমরা আগামীতে আবার আসবো, যে সত্য বলা হয়নি সেই সত্য আলম ভাই, বলতে। আলম ভাই যুক্ত হয়েছে, আলম ভাই, আলম ভাই আলম কিছু ভাই, বলতে পারবেন? না, এই আলম যে ভাই। হ্যাঁ জি ভাই, এই যে হ্যাঁ, আপনি যে এই হাদিসটা যে ইংরেজিতে পাঠ করলেন, সেখানে এই যে
জাওন শাহরিলের কন্যা, হুম। কিন্তু আপনি যেভাবে ইংরেজিতে ব্যাখ্যা করছেন এইভাবে না। মানে ও বলছিল যে আমি একজন মানে কোন রাজকুমারী কি কোনো বাজাইরা লোকের কাছে সমর্পণ করতে পারে? নবী মোহাম্মদকে এইভাবে কটূক্তি করে বলছিল কথাটা। বাজেরা জানি না, আমি এখানে সাধারণ লোক বলছি, এখানে অর্ডিনারি কথাটা লেখা ছিল তো, আমি বললাম যে না, সাধারণ লোককে বিয়ে করতে পারে বুখারী কিনা। ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে যে কোনো রাজকন্যা কি কোনো বাজারি লোকের কাছে নিজেকে সমর্পণ করতে ও পারে। আচ্ছা এটা আচ্ছা। আর আর এটা বুঝতে গেলে আমরা যে ছোটবেলা থেকে বাংলা সিনেমা দেখছি না, সেখানে যে ভিলেন এসো সুন্দরী, এসো এসো, হ্যাঁ কাছে এসো, আর হুম যে নায়িকা কয় বাঁচাও বাঁচাও বাঁচাও, ঠিক ওই মুহূর্তে নবী মোহাম্মদ খলনায়ক ছিলেন। হুম আর ওই হুম। মেয়েটা বাঁচাও বাঁচাও করছিল যে আল্লাহ আমাকে বাঁচাও। ভালোই, ভালোই তো বললেন দরবেশ মোল্লা। না, শুধু তাই না, এমনও ঘটনা হয়েছে, মানে এর সাহাবীদেরকে নিয়ে নবী মোহাম্মদ মানে আলাপ আলোচনা করতেছে। আহ, তখন এই প্রতিদিনই তো বৈশা, যদি কোনো অপারেশন না থাকতো, কোনো যুদ্ধ অভিযান না থাকতো, তাইলে সাহাবীদেরকে নিয়ে নামাজের পরে বৈশা আলোচনা করতো। তো ওরূপ ভাবে একদিন আলোচনা করতেছিল, বৈশা আলোচনা করার পর সময় এক সাহাবী একটা মেয়ের সন্ধান দিল যে এই মেয়েটা খুব সুন্দরী। তখন আপনার উনি লোক পাঠায় দিলেন, মানে ওই সাহাবীর মানে সাহাবীদেরকে পাঠায় দিলেন, যাও মেয়েটাকে নিয়ে আসো। এবং এটা আগেরটা ছিল ওই যে শাহরুলের কন্যা, এটা হলো বাগান বাড়ি ছিল, যে ওই বনু নাজিরের যে বাগান বাড়ি, সেই দুইটা বাগান বাড়ির মাঝখানে একটা ঘর ছিল, ওই ঘরের মধ্যে নিয়েছিল। আর এটা হইলো, এটা সাইদা গোত্রের সাইদা গোত্র আছিল যে এই আহ বনু নাজির গোত্রের যে সাইদা গোত্র ছিল, আপনার উনি লোক পাঠাইছিলেন, মানে ওই সাহাবীর আমান আমান ভাই, আপনি কি কিছু বলবেন? আমানুদ্দিন। আমি আহ, আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে আগামীকাল আমাদের লাইভ হবে। লাইভে যদি যুক্ত থাকেন সবাই, সবাইকে যারা লাইভ শুনতেছেন, আজকের লাইভে যারা লাইভ শুনতেছেন, আগামীকাল বাংলাদেশ সময় 9টার সময় পর্দার বিধান কেন আহ, দেওয়া হলো সেই নিয়ে একটা লাইভ হবে। আপনারা সংযুক্ত থাকবেন, হৃদয় খান পরিচালনা করবে। আর আমি আরেক মিনিট বলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আরেকটি কথা বলে চলে যাচ্ছি, সেটি হচ্ছে যে আজকে একটা লাইভে ঢুকছিলাম, মুমিন বান্দার লাইভে, হ্যাঁ, না গতকালকে, আমাকে কথাই বলতে দেয় নাই, বুঝছেন? তারপর কমেন্ট গুলো দিছি, কমেন্টেরও আনসার করে নাই। ধন্যবাদ। এই আহ, আমারউদ্দিন, আমারউদ্দিন, এই যে আপনি কালকে 9টার সময় করতে হবে আপনাকে। আমার তো 9টার সময় একটা লাইভ ছিল, আমি তো পর্দার লাইভে আসতে চাচ্ছিলাম। পর্দার লাইভে তো কথা বলা উচিত। আপনাকে আমি যে লিখেছিলাম না যে আজকে, আজকে আর কালকে 9টার সময় আমার লাইভ। তো যাই হোক, কোনো কারণে সময় যদি বদলায় তাহলে আমি আপনার ওখানে আসতে পারবো আর কি। আচ্ছা বিবি হাওয়া, অত্যন্ত দুঃখিত, এটা তো হৃদয় খান হুম সেট করে ফেলেছে আর সবাইকে হুম। জানিয়ে দিয়েছে, এই জন্য এই না আপনি, মুহূর্তে হ্যাঁ না আপনি আমাকে ইয়ে করেছিলেন, ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, ধন্যবাদ সেজন্য। আমিও অসুবিধা নাই। আগে হুম, পর্দা হুম নিয়ে আরেকটা লাইভ হবে কালকে, একটা হুম। সংক্ষিপ্ত লাইভ হবে, তারপর পর্দা নিয়ে অন্যদিন লাইভ হবে। হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ। পরিচালনা না করবেন। দুঃখিত, মানে আমি আপনাকে এই জন্যই দুঃখ প্রকাশ করছি আর কি, যে কালকেও আমার 9টার সময় লাইভ আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ না, আমি আমানুদ্দিন। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে এইভাবে তো উনি আহ মানে সাহাবীদের সাথে যখন আলোচনা করত, আলোচনা ওনার কাছে তো যেই মহিলারাই সমর্পণ করত তাই তো নবীর জন্য হালাল ছিল। কিন্তু তার বাইরেও উনি বিভিন্ন আহ, ঘর থেকে মানে উঠে নিয়ে আসতো নারীদেরকে। আহ, এর মানে তখন সাহাবী এবং এর শক্তিমত্তা এত ছিল যে কেউ বাধা দেওয়ার মতো ছিল না। আপনি আহ দরবেশ মোল্লা, সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন 5235 নম্বর হাদিসটা কি একটু দেখাইতে পারেন? আচ্ছা, তাহলে আলম আপনি ভাই, কথা বলেন, আমি হ্যাঁ নেট আচ্ছা, আলম করতেছি। ভাই এই মেয়েটাকে উঠায় ওই বাগান বাড়িতে নিয়ে আসছে তাই না? আমি 5,000 কত বললেন? 5,000। 5235। আলম আচ্ছা, ভাই এই না না, মেয়েটাকে, ওই যে
এই হ্যাঁ, মেয়েটাকে ওই মেয়ে বাগান বাড়িতে ধরে নিয়ে আসছে, তাই না? উঠায় নিয়ে আসছে। এটা তো হইলো এটা শাহরিরের কন্যা, জাওন ছিল, ওর নাম ছিল হুম জাওন। তা হুম হুম ওকে ওকে এইভাবে মানে হয়তো ওর মানে রাজি ছিল কিনা জানি না, কিন্তু ওর আচরণে বোঝা যাচ্ছে ও রাজি ছিল না। ও এই ওকে যখন নাকি মানে নবী মোহাম্মদ তার দুইজন সাহাবীকে সাথে নিয়ে হাঁটতেছিল, হাঁটতে হুম হাঁটতে সে দুইটা বাগানের মাঝখানে যায়। হুম যাওয়ার পরে সেখানে এদেরকে, তার সাহাবী যে দুজন আছে এদেরকে তোমরা বসো। সেখানে একটা ঘর ছিল, ওই হুম ঘরের মধ্যে তখন উনি প্রবেশ করে, প্রবেশ করার পরে ওই কন্যাটা ছিল। তখন ও খুব রাগান্বিত ছিল আর কি, মানে মেয়েটা। তখন হুম নবী মোহাম্মদ বলছিল যে তুমি আমাকে আহ আমার কাছে সমর্পণ করো। তখন মেয়েটা হুম উত্তর দিছে, আমি কোনো রাজকুমারী কি কোনো বাজাইরা লোকের কাছে সমর্পণ করে? হুম তখন নবী মোহাম্মদ দেখলো যে মেয়েটা তো খুব মানে রাগান্বিত। তখন হুম তার হাত বাড়িয়ে দিল, হাত বাড়িয়ে দিল, অর্থাৎ আমরা কারো পিঠের মধ্যে হাত বুলাই না, তো হুম এরকম ভাবে, হ্যাঁ, শান্ত করার জন্য। তো উনি এইভাবে হাত বাড়ায় দিয়া ওর পিঠের মধ্যে হাত বুলাইতেছিল শান্ত করার জন্য। তখন সে বলছিল যে আমি আপনার কাছে, আল্লাহর কাছে আপনার থেকে পানা চাই। হুম। না, আপনি যদি শেষ তখন কথাটা লক্ষ্য করেন, শেষ কথাটাই নবী মোহাম্মদ বলছেন সাহাবীদের যে ওকে দুই টুকরা সাদা কাপড় সহ ওকে পৌঁছায় দাও, বাড়িতে পৌঁছায় দাও। দুইটা হ্যাঁ, কাতান কাপড় দিছিল, কাতান। না এখানে তো লিনেন লেখা ইংরেজিতে, যাই হোক লিনেনের কাপড়, সাদা কাপড়। না, এখানে হ্যাঁ, আলম ভাই এই এই কথাটা কি বুঝাচ্ছে জানেন? বুঝাচ্ছে হলো যে ও নিজের জায়গায় নাই, ও নিজে আসে নাই বা নিজের জায়গাতে নাই, ওকে বাড়ি পৌঁছে না, দিতে বললো না। নিজের ইচ্ছা করে আসলে তো সে, যখন নবী মোহাম্মদ বলছিল যে তোমাকে আমার কাছে সমর্পণ করো, তখন তো সে রাজি হইতো। তখন তো আর সে কথা বলতো না যে কোনো রাজকুমারী কি কোনো বাজাইরা লোকের কাছে নিজেকে সমর্পণ করে, এই কথা তো বলতো না। এই কথা বলার থেকে তো বোঝা যায় যে মেয়েটা যে অত্যন্ত অসন্তুষ্ট ছিল, এটা তো বোঝা যায়। হ্যাঁ, আর ওই যে বাড়িতে পৌঁছায় দেওয়ার কথাটা সেখান থেকেও প্রমাণিত হয় যে তাকে উঠায় নিয়ে আসা হয়েছিল আর কি এখানে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস দেখবেন, উনি যখন নাকি আহ এই নামাজের পরে, মাগরিব নামাজের পরে সাহাবাদেরকে নিয়ে বসে আলোচনা করত। আলোচনা করলে সাহাবাগণ কার ঘরে কত সুন্দরী নারী আছে, এই খবরগুলা নবী মোহাম্মদকে দিত। তো দেওয়ার পরে উনি এক মেয়ের কথা যখন নাকি সাহাবীরা বলল যে অমুকের একটা মেয়ে আছে খুব সুন্দরী, তখন বললে যাও তাকে তাহলে উঠে নিয়ে আসো। তখন ওকে উঠে নিয়ে আসছিল। ওই মেয়েটাও একই আচরণ করছে, ওই জাওনের মতন একই আলম আচরণ ভাই, করছে। আলম ভাই, হাদিসটা কিন্তু আমি দেখাচ্ছি, আপনি যদি পড়তে পারেন তাহলে ভালো হয়। আমি পড়তাম না, বিবি হাওয়া পড়েন। আমি কম চোখে একটু তো সমস্যা, বিবি হাওয়া একটু পড়েন। হুম, আচ্ছা, হাদিস এটা 5235, এটা কোথাকার হাদিস? বোখারি নাকি বুখারী, মুসলিম? বুখারী ইসলামিক ফাউন্ডেশন। হুম। সহি আচ্ছা। বুখারী ইসলামিক ফাউন্ডেশন, হাদিসের মান সহি, এটা আমি পড়ছি, যে জন্য আমি তো জানি, যে জন্য বিবি হাওয়াকে জানার জন্য একটু পড়তে দিচ্ছি, যে আপনি একটু পড়লে বুঝতে পারবেন। হুম। সাইদ ইবনু আবু মারিয়াম সাহেল ইবনু সাদ থেকে বর্ণিত, তিনি বলেন নবী নবীর থেকে নবীর দাঁড়ান রাখেন একটু, নবীর কাছে আরবের জনৈকা মহিলার কথা আলোচনা নবী করা হলে, সাল্লাল্লাহু নবী, হ্যাঁ, কাছে, নবী সাল্লাল্লাহু হ্যাঁ কাছে। হ্যাঁ, আরবের জনৈকা মহিলার কথা আলোচনা করা হলে তিনি আবু উসাইদ সাইদীকে আদেশ দিলেন সেই মহিলার নিকট কাউকে পাঠাতে। তখন তিনি তার নিকট একজনকে পাঠালে সে আসলো এবং সাইদা গোত্রের দুর্গে অবতরণ করলো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে তার কাছে গেলেন। নবী তার কাছে প্রবেশ করে দেখলেন একজন মহিলা মাথা ঝুঁকিয়ে বসে আছে। নবী যখন তার সঙ্গে কথোপকথন করলেন তখন সে বলে উঠল, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানাহ চাই। তখন তিনি বললেন, আমি তোমাকে পানাহ দিলাম। তখন লোকজন তাকে বলল, তুমি কি জানো ইনি কে? সে উত্তর করলো না। তারা বলল, ইনি তো আল্লাহর রাসূল, তোমাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছিলেন। সে বলল,
এই মর্যাদা থেকে আমি চিরবঞ্চিতা। এরপর সেই দিনই নবী অগ্রসর হলেন এবং তিনিও তার সাহাবীগণ অবশেষে বনি সাইদা চত্বরে এসে বসে পড়লেন। এরপর বললেন, হে সাহল, আমাদের একটু উপরে নেন, আমাদের একটু হ্যাঁ, আমাদের পানি পান করাও। সাহেল বলেন, তখন আমি তাদের জন্য এই পেয়ালাটি বের করে আনি এবং তা দিয়ে তাদের পান করাই। বর্ণনাকারী বলেন, সাহুল তখন আমাদের কাছে সেই পেয়ালা বের করে নিলে আমরা তাতে করে পানি পান করি। তিনি বলেছেন, পরবর্তীকালে ওমর ইবনু আব্দুল আজিজ তার কাছ থেকে সেটি উপহার হিসেবে চাই, তিনি তাকে তা হেবা করে দেন। এটা তো ওই যে পাত্রের কথা বলছে আর কি। না হ্যাঁ আমি হ্যাঁ বলতেছি উপরের অংশটা মানে সাহাবীগণ যখন বৈশা আলাপ আলোচনা করতেছিল, হুম তখন হুম এক সাহাবী তাকে বলল যে অমুকের একটা মেয়ে আছে খুব সুন্দরী, হুম আপনি হুম দেখেন এই একটা আলোচনা। হ্যাঁ 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 তো মহিলার নিকট কাউকে পাঠাতে বললেন। হ্যাঁ, এই তো হ্যাঁ হ্যাঁ। আলোচনা করা হলো, পাঠানো হলো, নিয়ে আসা হলো তাকে, তার মানে আর এই যে আনা হতো। আরবের দৈনিক মহিলার কথা বললো, মহিলার কথা আলোচনা করলেন। হুম হ্যাঁ আচ্ছা, মানে এটার চরিত্রটা আপনি চারিত্রিক জায়গাটা, এটা কিন্তু এটা নিয়ে এই যে আম, মানে মুমিনরা, মুসলমানরা বা মুমিনা নারীরা সবাই নবী মোহাম্মদকে যে বিভিন্ন ভাবে তাকে যে ডিফেন্ড করে, হ্যাঁ, যে না উনি আসলে উনি খাদিজাকেই ভালোবাসতেন, তারপর বিভিন্ন ধরনের কথা, বিয়ে করতেন বাধ্য হয়ে, বিয়ে করতেন বিধবাদের উদ্ধার করতেন, তারপরে অনেক ধরনের কথা আছে, তারপরে যে গোত্র রক্ষা, গোত্রের সাথে সম্পর্ক তৈরি করা, রাজনৈতিক কারণ। আপনি দেখেন মানে আসলে তো এটা পানির মতো পরিষ্কার, তাই না? এই যে এখানে ধরেন এই ধরনের ঘটনা তিনি যে ডেকে পাঠাতেন, নিয়ে আসলেন, না আসো, যে ঠিক আছে সুন্দর, আচ্ছা নিয়ে আসো তাহলে, মানে এটা মানে এটা আলোচনা মানে আলোচনা করার মতো কিছুই নাই, মানে সমালোচনা করা ছাড়া আলোচনা করার মতো কিছুই নাই। সেটাই। ওই যে বাগান এটা কি? বাড়িতে, আলম ভাই, ওই হ্যাঁ যে একজন সাহাবী যে বললেন যে আমাকে বাগান বাড়ির মধ্যে বসে রাখলেন যে তুমি এখানে থাকো, আমি কামটা সেরে আসি। সে যে গেল, ওই মহিলা যে বলল যে আমার গায়ে মানে উত্তেজিত হলো, তখন নবী কিন্তু তারপরও ওই মেয়ের গায়ে হাত দিছিল, বুখারীর হাদিস অনুযায়ী। অন্য হাদিসটা হ্যাঁ, ওই ওই অন্য ওই হাদিসটা একটু দেখান, ওই মেয়ে, হ্যাঁ ওই হাদিসটা দেখান। ওই মেয়েটার নাম ছিল জাওন। বিবি হাওয়া যে আজকের বইটা আমি যে নম্বর পাঠ ভুলে করলেন। গেছি ভাই, আমি নম্বর ভুলে গেছি, আজকে আর দেখাবো না। ওইটাতে উনি হাত দিছে, এবং ব্যাখ্যাকারেরা বলেছে যে মেয়েটাকে শান্ত করার জন্য হাত দিছে, হাত দিছে হ্যাঁ হ্যাঁ, বদমাশি করার জন্য। ইংরেজি ইংরেজিতে ইংরেজিতে হাত তো দেওয়ার কথা ছিল, আছে, হাত দেওয়ার কথা ইংরেজিতে ছিল। আছে টু প্যাট হার, ইংরেজিতে আছে হ্যাঁ, কথাটা। হ্যাঁ 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 মনে করেন যে ডিপ জল বা মিশে সওদাগর নায়িকার গায়ে হাত দিছে নায়িকাকে শান্ত করার জন্য, ঠিক আছে, এই ব্যাপারটাই। তো ঠিক আছে আলম ভাই, আজকে এই পর্যন্তই রাখি, একদম না, এবং আমি বললাম যে এবং মেয়েরা তাকে বাজাইরা হিসাবেও কিন্তু গালি দিত, কিন্তু এই কথাগুলা কিন্তু কোনো মুমিন কিন্তু বলে না। কোনো মুমিন, কোনো মাওলানা, কোনো ওয়াজকারী এরাও তো এই হাজেরা কোরআনের। শব্দটা আমার মনে হয় আলম ভাই এটা আরবিতে ছিল, বুঝছেন? এইটা হ্যাঁ পরে আরবিতে ছিল। এটাকে পরে কাটছাট করা হয়েছে আর কি। তো উনি যে উনার কি মানে এরকম ক্যারেক্টার, এরকম মানে এদেরকে ওমেনাইজার বলে, বুঝছেন? ওই যে মানে বাস্তবে যারা এরকম থাকে তারা ওমেনাইজার বলে তাদেরকে, হ্যাঁ, মানে উনি হিসাব নাই। তিনটে উনি নারী তিনটা পিপাসু, জিনিস নারী মানে এটার নারী নাম হলো নারী হুম, পিপাসু। উনি তিনটে জিনিস ভালোবাসতেন। একটা হলো সুগন্ধি, আর একটা হলো নামাজ, আর একটা হলো নারী। মানে নামাজ পড়তো, আর ধ্যানে যাইতো, মানে তাহাজ্জুদ পড়ি কোন নারীর কাছে যাবে, আর সুগন্ধি নিত, আর নারীর কাছে যাইতো। উনি তিনটা জিনিস ভালোবাসতেন। না, সুগন্ধি ব্যবহার করার তো কারণ আছে। সুগন্ধি ব্যবহার করার কারণ হইলো উনি তো ও, মানে এই যে একই রাত্রে 9 জন বিবির কাছে যদি যায়, তাহলে এই না, হাদিসের চার্টার এইটা পুরো। এটা আমার কাছে মনে হয় না ঠিক আছে। মানে আপনার কাছে মনে হয় এটা ঠিক আছে ব্যাপারটা নাকি? প্রথম, এটা প্রথম অবস্থায় ঠিকই ছিল এবং সাহাবাগণ এগুলা নিয়ে আলোচনাও করছে, এবং এটা হাদিসে, প্রত্যেকটা হাদিসে এর উল্লেখ আছে। মানে 11 জন মতান্তরে 9 জন, মানে একান্তরে মতান্তরে 9 জন বিবির কাছে উনি মানে প্রতি রাত্রে গমন করতেন, এবং মানে এক জায়গায় গেলে তো শরীর গামাইতো, গামালে তো একটা শরীরের মধ্যে একটা দুর্গন্ধ হয়। তো এই জন্য উনি এই সুগন্ধি ব্যবহার করতেন।
কি বলেন না বলেন, তাইলে উনি এই যে আচ্ছা রাতের পালা করছেন কেন? পালা করছিলেন তার মানে তো যে পরবর্তী উনি পালা করছে পরবর্তীতে, যখন ওনার বয়স দিন দিন বাড়তেছে, যখন আর পারতেছে না, উম, য- ভাই যখন যখন ওনার এই যে য- সমালোচকরা বলে যে উনি যৌন উত্তেজক, যে মানে কিছু ওই তৎকালীন সময় হাতুড়ি কবিরাজের কাছে কোনো ওষুধ পান খাইতেন, খায়া উনি বলতো যে জিব্রাইল আমাকে ওই কি জানি একটা শারিদ না কি জানি একটা হালুয়া খাইতে বলছে। আমি বলছিলাম জিব্রাইলকে যে আমার যৌন ক্ষমতা যাতে আরো বেশি হয়, তো জিব্রাইল আমাকে এইটা খাওয়ার পরামর্শ দিছে। আসলে উনি কিন্তু যৌন জীবনে ক্লান্ত হয়ে গেছিলেন, তখন উনি উদ্ভাবন করেছে যে আমাকে এক ইহুদি জাদু করেছে, অমুক গাছের অমুক বাগানে একটা তাবিজ পুঁতিয়ে রেখেছে। হ্যাঁ, তা উনি উনি একজন স্ত্রীর কাছে যেতেন না। ধরেন হাফসার পালা আছে, উনি না যেয়ে, সেখানে না গিয়ে উনি বলতো কি যে আমি তো হাফসার কাছে গেছিলাম, হাফসার সাথে সহবাস করে আসলাম। কিন্তু না না হাফসা বলতো যে না, আপনি তো আমার সাথে সহবাস করেননি। তখন আয়েশার হাদিস আছে যে নবীজি কোনো একটা কাজ করেন নাই, কিন্তু ওনার মনে হতো যে উনি করে গেছেন। তা এটা ওনার জাদুর প্রভাবে উনি এটা করেছেন। কিন্তু এখন না দুষ্ট না লোকেরা ঘটনাটা বলে, না দুষ্ট ঘ- লোকেরা বলে যে উনি যে একটা কাজ না করেও করার দাবি করতেন এবং উনাকে জাদু করা হয়েছে, মূলত এটা উনি ভান ধরেছে যে আমার এখন রেস্ট নেওয়া ছাড়া, বিশ্রাম করা ছাড়া কোনো ওয়ে নাই, তা আমি এখন বলি যে আমাকে জাদু করা হয়েছে। এইভাবে উনি একটা সময় অতিবাহিত করেছেন। হ্যাঁ 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 হ্যাঁ, দরবেশ মোল্লা, আসল ঘটনাটা হয়েছে কি, মানে শেষ বয়সে যখন বিবির সংখ্যাও বেশি হয়ে গেছে, দাসীর সংখ্যাও বেশি হয়ে গেছে, আবার ওদিকে বাগান বাড়িতে মারিয়া কিপ্তিয়া, মানে তখন উনি আর মানে বিবিদেরকে পালা, মানে বিবিদের পালার দিনে উনি আর পালার দিন যেতে পারতো না। তো যেতে পারতো না, তখন এইভাবে একবার মানে এক বিবির কাছে মানে পালার দিন যায় নাই। তো না যাওয়ার কারণে ওই বিবি কমপ্লেন করছে আর কি, যে এত মানে আমার কাছে তো আসে নাই আজকে, কার কাছে গেছিল, কোথায় গেছিল, এরকম আলোচনা হইতো। তো এরকম ভাবে কয়েকটা যখন এরকম মিস হয়েছে, তো এরকম আলোচনা প্রসঙ্গে তখন নবীকে বলল, আয়েশা জিজ্ঞাসা করছিল যে আপনি যে পালা ভঙ্গ করে কোথায় যান, কোথায় কি করছিলেন? তখন বলছে যে না, আমি তো এরকম পালা ভঙ্গ করি নাই। তো বলে যে বলছিল, তাহলে তো আপনি অমুক দিন হাফসার ঘরের দিন যান নাই, জনমের দিন যান নাই, এরকম তো ঘরে যান নাই, তাহলে কোথায় গেছিলেন? কয় না, আমি তো ওদের ঘরে গেছিলাম। তখন উনি এটা মানে আশা ই করছিল যে ওনাকে মনে হয় জাদু করছে, যে উনি এমন কিছু কাজ আছে যেগুলা উনি করেন নাই, কিন্তু ওনার মনে হয় যে উনি করছেন, অর্থাৎ ওই পালার দিন বিবিদের ঘরে গেছিলেন, ওনার মনে হয় যে পালার দিন বিবিদের ঘরে গেছিলেন। উনি উনি সহবাস না করে, সিয়া সিত্তার অনেক হাদিসে আছে, আমি পড়েছি, আমার নাম্বার মনে নেই, উনি সহবাস না করেও দাবি করতেন যে আমি তোমার সাথে সহবাস করেছি। স্ত্রী বলতো যে আপনি করেন নাই, উনি বলছে যে না আমি করেছি। পরে উনি বলে যে আমাকে জাদু করা হয়েছে। জাদু আর উনি অত্যাধিক যৌন উত্তেজক, বিভিন্ন ওই সময় ওষুধ খাওয়ার কারণে উনি কিন্তু ওই যে বলছে যে খয়বরের মহিলা বিষ খাওয়াইছে বকরির সাথে, সেই বিষক্রিয়ায় মুক্তেছি, কিন্তু উনি কিন্তু ওই সেটার কথা বললেও বা ইসলামিক স্কলাররা সে কথা বললেও অনেকে মনে করেন সেটা না, উনি যৌন উত্তেজক ওষুধ অত্যাধিক মাত্রায় খাওয়ার কারণে উনি মারা গেছে। এবং উনি যখন ওনাকে গোসল করায়, তখনও ওনার পুরুষাঙ্গ মানে শক্ত ছিল, মানে রক্তচাপ বৃদ্ধি পাওয়া অবস্থায় ছিল যখন হজরত আলী ওনাকে গোসল করাইছে, এরকম ছিল। আমি এটা এখন কে এই কে বলছে? এটা কে বলছে? এটা কোথায় আছে? এটা এটা কোন সিরাত গ্রন্থে আছে, ঠিক আছে? আমি আহ, আপনাকে পরে এটা এই বিষয়ে কথা বলবো, মানে এই মুহূর্তে দেখাইতে পারবো না দেখে আমি বলতে চাচ্ছিলাম না। কিন্তু উনি অত্যাধিক মাত্রায় যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে মারা গেছে। আপনার আপনার এই রেফারেন্স আপনি রেডি করেন। আপনি কিন্তু যে কথা বলছেন যে গোসল করানোর সময় ওনার উত্তেজিত ছিল, আহ যৌনাঙ্গ উত্তেজিত ছিল, এটা আপনি রেফারেন্স না দিলে কিন্তু আমরা মেনে নেব না। আপনি সময় দিলাম আপনাকে, কালকের লাইভে অথবা তারপরের দিনের লাইভে আপনি এটা দেখাইতে হবে। হুম, ঠিক। আচ্ছা, আমানুদ্দিন, আমি 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 একটা কথা বলার জন্য এখানে খুব কুইকলি ঢুকলাম। এই যে নবী তার বিবিদের সাথে সহবাস করার পর পর ভুলে যেতেন,
যেমন গতকালকে সাহাবদের সাথে সহবাস করেছেন, করার পরে ভুলে গিয়ে বলছেন যে আমি সহবাস করি নাই, সহবাস না করেও বলতেন আমি সহবাস করে ফেলেছি। হ্যাঁ, এটি হচ্ছে ডিমেনশিয়া রোগীদের সিম্পটম, আর্লি স্টেজ অফ ডিমেনশিয়া। কারণ আমি শেষ করে ফেলি। কারণ আমি নার্সিং হোম গুলোতে সাপোর্ট ওয়ার্কার হিসাবে কাজ করেছি। যখন মানুষের ডিমেনশিয়া হয় তখন মাকে খালা বলে, বোনকে বউ বলে, এই ধরনের বিভিন্ন ধরনের হাবি-জাবি সৃষ্টি হয়। তো মুহাম্মদের আমার কাছে মনে হচ্ছে এটা আর্লি স্টেজ অফ ডিমেনশিয়া ছিল। আর এইটাই তার অসুখ বিসুখ হয়েছিল। আর ওই যে বলছিলেন যে মুহাম্মদের মৃত্যুর পর তার যে যৌনাঙ্গ আকাশের দিকে উত্থিত ছিল, এটিকে বলা হয় ডেথ ইরেকশন। খুব সম্ভবত ডেথ ইরেকশন তাদেরই হয় যাদেরকে করা হয়, ভায়োলেন্টলি হত্যা করা হয়। যেমন ফাঁসি কাস্টের বিরুদ্ধে যাদেরকে হত্যা করা হয় তাদের ডেথ ইরেকশন হয়, কারণ ব্লাড সার্কুলেশন স্টপ হয়ে ওই এক্সট্রিম পূর্ণাঙ্গের দিকে ধাবিত হয়। মুহাম্মদকে খুব সম্ভবত মুহাম্মদ ভায়োলেন্টলি তার মৃত্যু হয়েছিল, ভয়ানক মৃত্যু হয়েছিল, এই জন্য তার ডেথ ইরেকশন ছিল, এবং এটি হযরত আলী রিকগনাইজ করেছিলেন গোসল দেওয়ার সময়। তো এইটাই আমার কাজ ছিল, এই কালারটার জন্য আমি ঢুকেছি। তো মুহাম্মদের স্মৃতি বিভ্রম ছিল। আর থার্ড হচ্ছে, আমি শেষ করে দিচ্ছি, মুহাম্মদ যে সমস্ত খাবার দাবার খেত এইগুলো যৌন উত্তেজনা বৃদ্ধি করে। যেমন মুহাম্মদ ডালিম খেত, হাদিসে পাই। এখন ডালিমের রস বা পমগ্রানিক জুস পুরুষের টেস্টোস্টেরন বাড়িয়ে দেয়, এটা আধুনিক গবেষণা থেকে পাওয়া গেছে। তারপর বাদাম খেত, তারপর মেলন খেত। মেলনকে বলা হয় কি ন্যাচারাল বায়োগ্রা। মেলনের উপর ভিতরে একটা উপাদান আছে, এটাকে বলা হয় সিট্রুলাইটিন। হ্যাঁ, সিট্রুলাইটিন সামথিং লাইক দ্যাট। তারপর ডুমুর খেত, ফিগ, খেজুর, এই সবগুলো হচ্ছে যৌন উত্তেজনা বৃদ্ধির জন্য বা সেক্স ড্রাইভ বৃদ্ধির মানে খাবার দাবার। তো মুহাম্মদ এইগুলো ইচ্ছা করে খাইছে, হয়তো কারো কাছ থেকে পরামর্শ নিয়ে খাইছে, এর কারণে তার যৌন উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। আর তাছাড়া তার হয়তো মানে কি রূপ ছিল, ওই একটা মানসিক রূপ ছিল, ওইটাকে বাইপুলার বলে। যাদের বাইপুলার থাকে তাদের বয়স যখন 50-এর উপর চলে যায় তখন তাদের সেক্স ড্রাইভ বেড়ে যায়। খুব সম্ভবত মুহাম্মদ বাইপুলার ছিল। তো এইগুলো গবেষণার ব্যাপার, আমাদেরকে গবেষণা করতে হবে। তো আমি বললাম আর কি, এটা। ধন্যবাদ। আচ্ছা, এই যে দরবেশ মোল্লা, আপনার জি কাছে যেমন, হ্যাঁ, আপনার কাছে যেমন এই যে সহিহ বুখারীটা এখন আছে, আপনি ওই যে বিবি হাওয়াকে তো ওই যে বুঝাইতে পারতেছি না, ওই যে বাজাইরা বলে গালি দিছিল, মানে এটা হলো ওই যে জুয়াইনার কাহিনী আর কি, শাহরুলের কন্যা। আপনি ওইটা সহিহ বুখারীর 4878 4478 নম্বর হাদিসটা একটু ওনাকে দেখান, বিবি হাওয়াকে একটু দেখান, দেখাইলে ওনার আচ্ছা, আহ আমি দেখাবো। আর একটা কথা যে এখানে এই যে যে কমেন্টটা আমি পিন করেছি, ওই ইংরেজি কমেন্টটা, এটা যদি একটু বেবি হওয়া দেখেন বা আলম ভাই দেখেন তাহলে একটু ভালো হতো। ইংরেজি কমেন্টটা যেটা আমি দেখাচ্ছি, বা হ্যাঁ, যদি এটা আপনার, আমি আমি আমার না আইসাইট ভালো না। না, কিন্তু ইংলিশ ট্রান্সলেশনটা এখানে পুরাটা আসে নাই, বুঝছেন? কিন্তু এখানে না আসুক, যেখানে কমেন্ট উঠতেছে সেখানে তো দেখতে পারেন, এখানে পুরোটা না, নাই তো। সেখানেও আসে নাই। ইন ওয়ান অ্যাকাউন্ট এই পর্যন্ত এসেছে। ওগুলা মনে হয় ওই ভাষায়, ওদের ভাষায় প্রথমটুক, তারপরে ইংরেজিটা তো আচ্ছা, হাদিস নাম্বারটা আরেকবার বলেন আলম ভাই। মোকাদ্দাস হাদিস আমার, আপনি যদি ইংরেজি অংশটা আরেকবার টাইপ করে দেন তাহলে আমি পড়তে পারি। আলম ভাই নম্বরটা আরেকবার বলবেন। হ্যাঁ, এটা হলো 4878। ওনার ইংরেজিটা এত ছোট যে পড়তে পারি না আমি, ওই যে শুধু লাইন দেখি, কিন্তু আমার আইসাইট তো একটু সমস্যা। হুম, আচ্ছা, এখন আমি পড়তে পারি। In the decline and fall of the Roman Empire, Edward Gibbon relates an anecdote to Abdul Fida that Ali, on the death of Muhammad, exclaimed, মানে অবাক হলেন
আলী, এই যে নবী মোহাম্মদের মৃত্যুর সময়ে আলী খুব অবাক হলেন। ও প্রফেট, thy penis is erect unto the sky, বুঝছেন? ওই যে মানে ওই পেনিসটা যে দণ্ডায়মান আছে আর কি। This understanding of the anecdote, however, is based on a mistranslation of the Arabic source by John, এটাকে যদি একটু উঠাতেন, who translated Abu Feda's Life of Muhammad into Latin. The English translation of the Arabic source should read in one account. উনি বলতে চাচ্ছেন যে এটা একটা ভুল ট্রান্সলেশন হয়েছে, বুঝছেন? এই ধরনের কিছু একটা, যাই হোক পুরাটা লেখেন নাই আর কি। হ্যাঁ, বেশি লিখলে লেখাগুলো খুব ছোট ছোট আসে, তো পড়তে একটু অসুবিধা হয়। কিন্তু এটা উনি এটা বলতে চাচ্ছেন যে এই ট্রান্সলেশনটা ভুল হয়েছে, অ্যারাবিক সোর্স থেকে একটা ভুল ট্রান্সলেশন হয়েছে, বুঝছেন? এটা বলতে চাচ্ছে। হ্যাঁ, আপনাদের আলম ভাই, 4278 না? 4878 4878 878। আচ্ছা, ওই যে খেজুর বাগানের যে কাহিনী, ওই যে বাজাইরা 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 হিসাবে যে গালি দিছিল যে মহিলা, ওই যে বিবি হাওয়া, এই বিবি হাওয়া যে সত্য বলা হয়নি, এখানে একটা হাদিস পড়ছিল ইংরেজিতে। ও হাদিসটা যে ইংরেজিতে পড়ছিল, ওইটার মানে ব্যাখ্যাটা সঠিক হয় নাই। আমি বলতেছি আরবিতে যেটা ছিল ওটা যে বাংলায় ট্রান্সফার মানে ট্রান্সলেট করছে, ওইখানে ইসলামিক ফাউন্ডেশন ওইভাবেই করছে। না, ওখানে অর্ডিনারি লেখা ছিল, তো ওইটা অর্ডিনারি অর্থ আমি বাজারে করবো কেন? অর্ডিনারি অর্থ তো আপনার অর্ডিনারি অর্থ তো ওইরকম বোঝায়। অর্ডিনারি অর্থ তো আপনার এই মানে যারা নাকি সুইপার এরকমও তো বোঝায়। নিজ প্রকৃতির অর্ডিনারি মানে বাজারি বা নিজ। আমি দেখাচ্ছি, অর্ডিনারি বলতে তো যারা নাকি এই যে ময়লা টানে অথবা মুচির কাম করে বা নাপিতের কাম করে, এরকম নিম্ন শ্রেণীদেরকেও কিন্তু অর্ডিনারি বলে। নবী মোহাম্মদের ফ্যান ক্লাবের একজন গুরুত্বপূর্ণ সদস্য আসছেন আমাদের মধ্যে, জেসমিন। আচ্ছা, এই 78 পরেরটা পরে যান। হ্যালো বিবি এবং দরবেশ, আলম ভাই। হ্যাঁ, আপনাকে নবী মোহাম্মদের ফ্যান ক্লাবের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে চিহ্নিত। বিবি হাওয়া, এই যে এটা পড়েন, এই যে 4878 এটা পড়লে আপনার আরেকটু ধারণা হয়ে যাবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত দয়াল নবী ছিলেন এবং কত মহামানব ছিলেন এবং কত নারী প্রীতি ছিলেন এবং সুগন্ধি প্রিয় ছিলেন এবং নামাজ প্রিয় ছিলেন, এবং জোরপূর্বক কোনো কারো গায়ে হাত দিতেন না। একটু পড়েন আপনি। কেউ কিছু বলছেন না কেন? আবু উসাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। বিবি হাওয়া পড়েন। আমি মিউট করে কিন্তু পড়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আবু উসাইদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হয়ে সাউথ নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং এই দুটির মাঝখানে বসে পড়লাম। তখন নবী বললেন, তোমরা এখানে বসে থাকো। তিনি ভিতরে প্রবেশ করলেন। আচ্ছা, ওইটাতে কিন্তু আবার উপরের মানে বাকি অংশটা আমরা পেয়েছি যে আলোচনা হচ্ছিল, তারপরে তিনি আনতে বললেন, তাই না? তার এরপরের থেকে এখানে শুরু হয়েছে। হ্যাঁ, এখন উঠান একটু। তখন নুবান ইবনু সারাহিলের কন্যা জোয়াইনাকে উমাইমার খেজুর বাগানস্থ ঘরে পৌঁছানো হয়। একটু উপরে উঠান, দরবেশ মোল্লা। হ্যাঁ, ঘরে পৌঁছানো, এই আরেকটু নামান। আর তার সাথে তার সেবার জন্য ধাত্রীও ছিল। নবী যখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, তখন সে বলল, কোন রাজকুমার কি কোনো বাজারি ব্যক্তির কাছে অর্থাৎ নীচ ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? রাবী বললেন, এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য যাতে সে শান্ত হয়। সে বলল, আমি তোমার থেকে আল্লাহর নিকট পানা চাই। তিনি বললেন, তুমি উপযুক্ত সত্তারই আশ্রয় নিয়েছ। এরপর তিনি আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন, হে আবু উসাইদা, তাকে দুখান কাতান কাপড় পরিয়ে
দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছিয়ে দাও। যে হ্যাঁ, বাংলা এই যে কাপড়ে এই এই যে পর্যন্ত না, ঠিক কাতার আছে। কাপড়ে হুম না, এই যে আপনি যে ইংরেজিটা পড়ছিলেন, ওই যে মানে যে সত্য বলা হয়নি ওইখানে হাদিসটা সে ইংরেজিতে দিছিল, হ্যাঁ আর এটার বাংলাটাই। কারণ আমি বুখারীতে পড়ছি, আপনি যখন ইংরেজিটা পড়ছেন তখনই হুম আমার এটা স্মরণ হইতেছে যে আমি তো এই হাদিসটা পড়ছি। হ্যাঁ তো হ্যাঁ তো এই না জন্য ঠিক আছে আমি হ্যাঁ বলছিলাম, হ্যাঁ ভালো হলো বাজারে পরিষ্কার হয়ে গেল বাজারি বা না, নিচ নিচ হ্যাঁ আম- নিচটা না, কারণ আপনি তো মানতে চাচ্ছিলেন না যে না বাজারে এরকম বলে হয় না, যে না না অর্ডিনারি না মানে আমি মানতে চাইনি তা না। আলম ভাই আমি বলছি অর্ডিনারির অর্থ আমি বাজারি নিচ ওইদিকে যাই নাই, আমি যাব কেন? অর্ডিনারি মানে সাধারণ, আমি একজন সাধারণ মানুষের কাছে একজন রাজকন্যা কি যাবে? সাধারণ অর্থটা বলছি, আমি সেটা বলছি আর কি, বুঝছেন? যে অর্ডিনারির অর্থ বাজারি করা, মানে অর্ডিনারি দিয়ে তো আপনি একটা সাধারণ একটা মানে শব্দার্থ করতে পারেন আর কি, বুঝছেন? হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, কিন্তু ওর মধ্যে মহিলাটা তারতম্য কিন্তু হতে পারে, আরবিতে মানে নিচু প্রকৃতির আরবিতে বা আছে। গুরুত্বহীন নিচু প্রকৃতির বা বাজারি, যেটা দিয়ে হ্যাঁ, ফালতু বোঝানো হয় আর কি। আচ্ছা আরেকটা হ্যাঁ কথা আলম ভাই, ঠিক আছে, আলম হুম ভাই উনি তো পেশাদার, ইসলামিক ফাউন্ডেশনে যিনি অনুবাদ করেছে উনি তো পেশাদার ট্রান্সলেট। আর আমরা যে সাধারণভাবে অনুবাদ করি আমাদের মধ্যে একটু হেরফের হতে পারে। আর জেসমিন আপনাকে আমানুদ্দিন ইনভাইট করেছেন আগামীকাল 9টায় এই পেজে, পর্দা নিয়ে উনি একটা লাইভ করতে চান। তো জেসমিন আপনাকেও ইনভাইট করা হয়েছে, আপনি আহ শুনছেন তো? আর হ্যাঁ আলম ভাই, আপনি কি কোন কথায় আপনাকে থামিয়ে দিলাম, দুঃখিত, আপনি শুরু করেন না সেটা। আলম ভাইয়ের না, কথা শেষ। আলম ভাইয়ের উদ্দেশ্য ছিল আমাকে এই হাদিসটা পুরাটা আমাকে দেখাবে। এতক্ষণ অনেক কষ্ট আচ্ছা করছে ঠিক আছে, আলম আর এত ভাই। ব্যাখ্যার দরকার নাই। মানে জেসমিন আপনি এখন বলেন, জেসমিন কিছু আচ্ছা, বলেন, জেসমিনের কথা শুনেন আচ্ছা, আলম আপনারা ভাই। আলোচনা করেন, আমি শুনছি। হ্যাঁ কই জেসমিন কই গেল? জেসমিন হঠাৎ করেই চলে যায়, হঠাৎ করেই আসে, ওনার নেটে প্রবলেম আছে সম্ভবত, আমি দুঃখিত জেসমিন। আমরা তো আসলে শেষ দিকে এসে গেছি। হুম তাহলে এখন জেসমিন কিন্তু ব্যাক স্টেজেও নাই, একদম হারিয়ে গেছে। উম, না তাহলে আজকে আমরা চলেন যাই, আবার কালকে আসবো, তখন আবার কথা বলা যাবে, ঠিক আছে? ধন্যবাদ এক সবাইকে, এক ভালো ঘন্টার থাকবেন। বেশি হয়ে গেছে, হ্যাঁ। বাই।